একটু শ্রম দিবেন, একটু ফোকাস দিবেন, দেখবেন যে আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। আমি আপনাকে হেল্প করব, একটু আমাকে হেল্প করতে হবে। তাহলে আমি কি অ্যান্সার দিয়ে দিব? সেটা হচ্ছে কেউ কি কমেন্টে জানাবেন? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না এখানে, এটা বেশি স্লো। আমি যা বলছি তার থেকে তো অনেক বেশি। ওকে, আচ্ছা আমি আনসার দিচ্ছি। রাইডের ফার্স্ট ফর্ম হচ্ছে রোড, ROD, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিডেন, রিডেন। আর চুজের ফার্স্ট ফর্ম হচ্ছে চোজ, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে চোজেন, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে চোজেন। আর টিয়ার, টিয়ারের বাংলা হচ্ছে ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা। টিয়ার, টিয়ারের বাংলা হচ্ছে ছিঁড়ে ফেলা। তো টিয়ারের ফার্স্ট ফর্ম হবে টোর, TORE, আর ফার্স্ট পার্টিসিপল হবে টন, TORN, টন। ঠিক আছে? সো রাইড মানে গাড়ি চালানো, রাইড শেয়ার করা, রাইট। আর চুজ মানে হচ্ছে পছন্দ করা, আর টিয়ার মানে ছিঁড়ে ফেলা। সো রাইড, রোড, রিডেন, চুজ, চোজ, চোজেন, টিয়ার, টোন, টন। এখন এটা বলতে পারি স্যার এগুলো তো বই আছে, এগুলো আপনাকে পড়ানোর কি দরকার? আমি পড়াচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে এগুলো আপনাকে শিখতে হবে, এগুলো পড়তে হবে আপনাকে। এগুলো হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে একটা মানে অপ্রকাশিত বা সত্য হচ্ছে, স্টুডেন্টরা পড়তে চায় না, পড়ে না। যেমন এগুলো আপনি 6-এ পড়েছেন, 7-এ পড়েছেন, 8-এ পড়েছেন, 9-এ পড়েছেন, 10-এ পড়েছেন, 11-এ পড়েছেন, 12-এ পড়েছেন, কিন্তু এখন আপনি পারেন না। কেন পারেন? আপনি পড়েন না অ্যাকচুয়ালি। সেই জন্য আমি একটু করে হেল্প করছি। যেটা করতে হবে, এই চেঞ্জগুলো আপনাকে জানতে হবে। থ্যাংক ইউ, আপনারা অ্যান্সার দিচ্ছেন, আমার অনেক পছন্দ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যান্সারিং। তো এইগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। আমি আরেকটু এক্সাম্পল দিচ্ছি, আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। যেমন আমি আরো 4টা দিচ্ছি, সহজ সহজ। যেমন আমি যদি ফ্লো, এটা আমাকে একটু কাইন্ডলি চেঞ্জ করবো, ফ্লো। তারপর আমি যদি বলি আপনাকে কি বলে এটাকে, বিট, আপনি আমাকে চেঞ্জ করে দিবেন হাইট, আমাকে চেঞ্জ করবেন ওয়্যার, আপনি আমাকে চেঞ্জ করে দিবেন স্পেল, ফিট, আমাকে চেঞ্জ করে আপনি লিড। আমরা যদি এখন এগুলো আপনাকে আমি চেঞ্জ করতে বলি, তাহলে আপনি যদি একটু আমাকে হেল্প করেন যারা পারেন। থ্যাংক ইউ সুজন বাবু, থ্যাংক ইউ সুজন রয়, অরিত্র বাবু, আমি থ্যাংক ইউ, জাহিদ বাবু থ্যাংক ইউ, জাহিদ বাবু পেরেছে, ভেরি গুড, জেনিয়াস, থ্যাংক ইউ, ওয়াও, থ্যাংক ইউ। আপনাকে অ্যান্সার দিচ্ছেন, আমার খুব ভালো লাগছে, ইউ আর রিপ্লাইং, দ্যাটস গেট। এবং আপনারা যে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা যে দেখছেন। তবে আমি আশা করছি একটু বিশ্বাস রাখেন, ট্রাস্ট রাখেন। আমি আমার সর্বোচ্চ, আমার অভিজ্ঞতা 1 যুগেরও বেশি ইংলিশ পড়ানোর আমি চেষ্টা করব আমারগুলো দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। বাট লেগে থাকতে হবে, একটু কাইন্ডলি একটু লেগে থাকতে হবে। আচ্ছা আমি আনসার দিচ্ছি, থ্যাংক ইউ অরিত্র আনসার করার জন্য। অ্যাকচুয়ালি ফ্লো এটা কিন্তু ফ্লাই না, মাইন্ড ইট, মাইন্ড ইট। ফ্লাই মানে উড়া, এটা আরেকটা জিনিস। ফ্লাই তো উড়া, ফ্লাই, ফ্লাই করা, ফ্লাই, ফ্লাই ওড়া। বাট এটা ফ্লো, ফ্লো মানে প্রবাহিত হওয়া, ফ্লো, ফ্লোর বাংলা হচ্ছে প্রবাহিত হওয়া। সো এটা ফ্লাই না, মাইন্ড ইট। এটা ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, এটা লিখলে ভুল হবে, এটা ভুল, এটা ভুল অ্যান্সার। এটা হবে ফ্লো, ফ্লোট, ইডি হবে ফ্লোট, এটা হবে ফ্লোট, ইডি ফ্লোট। নেক্সট, নেক্সট হচ্ছে বিট। বিট মানে হচ্ছে মারা, বিট মানে প্রহার করা, বিট মানে হচ্ছে মারা। তো বিটের ফার্স্ট ফর্ম হচ্ছে বিট, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিটেন, বিট, বিট, বিটেন। হাইট, হাইডের ফার্স্ট ফর্ম হচ্ছে হিট, HID, হিট, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে হিডেন, হাইট, হিট, হিডেন। ওয়ার, ওয়ারের ফার্স্ট ফর্ম কি? ওর, ওয়ার মানে পরিধান করা, ওয়ার, ওর, ওর, WORN, ওর। স্পেলের ক্ষেত্রে স্পেল মানে স্পেলিং করা, উচ্চারণ করা। স্পেলের ফার্স্ট স্পেলড, আর ফার্স্ট পার্টিসিপল হবে স্পেলড। ফিডের ক্ষেত্রে ফিট মানে কাউকে খাওয়ানো, ফিট। তো ফিট যেহেতু কাউকে খাওয়ানো বোঝায়,
ফিডের ফার্স্ট ফর্ম হবে ফ্যাট, FED, আর ফার্স্ট পার্টিসিপল হবে ফ্যাট, ফিড ফ্যাট ফ্যাট। লিডের ফার্স্ট ফর্ম হবে ল্যাট, ফার্স্ট পার্টিসিপল হবে ল্যাট। তো আমি আপনাদেরকে একটু বললাম, দয়া করে, আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি, আমি বললাম আবার অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এগুলো পারে না, তারা এগুলো কখনো পাত্তাও দেয় না, পড়লেও এগুলো ভুলে যায়। সো দয়া করে হাতে কলমে আজকে বাসায় আমি একটা শীট দিয়ে আপনাদেরকে দিব, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আজকে নাহলে কালকে আমি আপনাদেরকে একটা শীট দিব, ওই শীটে এগুলো লেখা থাকবে, হাতে কলমে লিখবেন, হাতে কলমে এগুলো লিখবেন। অনেক এগুলো কনফিউজিং, কিন্তু আপনি যদি একটু কষ্ট না করে যদি না পড়েন বা না লিখে পড়েন, এগুলো জীবনে মনে থাকবে না। আমাদের একটা টিচার ছিল, উনি আমাদেরকে মুখস্থ করাতেন, বাই বাট ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক, থিং থপ থপ, এভাবে মুখস্থ করাইতেন। তো আপনাকে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এগুলো না পারলে কি হবে আমি একটু পর আপনাকে দেখাবো কি হবে। আপনি যদি এটা না পারেন কি হবে আমি দেখাবো একটু পর। আপনি ভালো ইংলিশ বলতে পারবেন না, লিখতেও পারবেন না, ওই বাংলা ইংলিশ শিখতে পারবেন, কিন্তু ভালো যদি ইংলিশ শিখতে চান আপনাকে এগুলো জানতে হবে, একটু কষ্ট করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাদের একটা শিট দিব, আপনারা এগুলো নোট করলে এগুলোই এনাফ। ওকে, তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আমার কথা তো শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে তো, ক্লিয়ার আছে তো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট, তাহলে এবার আমি আপনাদেরকে দেখাবো যে সবচাইতে যেটা কনফিউজিং যে জিনিসগুলো আমার খুব ভালো লাগছে, এখানে অনেকে জয়েন দিয়েছে, আমার ছোট ভাই রক্তিম চৌধুরী জয়েন দিয়েছে, অনেকে জয়েন দিয়েছে, দ্যাটস গ্রেট। ওরা আমার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন যারা যারা যুক্ত হচ্ছেন, এবং চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য। ওকে, এখন আমি যে জিনিসটা আপনাদের একটু করে দেখাবো, শেয়ার করবো আজকে অ্যাগেইন, সেটা হচ্ছে কিছু আছে ভেরি কনফিউজিং, মানে কিছু কনফিউজিং। চেক, ওকে, তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু কনফিউজিং আছে, কনফিউজিং, এই কনফিউজিংগুলো আমি একটু করে দিচ্ছি আপনাদেরকে। কনফিউজিংগুলো, কনফিউজিং কোনগুলো দেখেন, যেমন বাইট, বাইট শব্দের অর্থ কামড়ানো, বাইট, এটার ফার্স্ট ফর্ম হবে বিট, BIT, আর ফার্স্ট পার্টিসিপল হবে বিটেন, বাইট বিট বিটেন। কিন্তু বিটের ক্ষেত্রে বিট বিট বিটেন, তাহলে এগুলো কনফিউজিং, আপনাকে দুটো মনে রাখতে হবে, একটা বাইট একটা বিট, ঠিক আছে? এই বাইটের বাংলা হচ্ছে কামড় দেয়া, কামড় দেয়া, কামড়ানো, আর এই বিট মানে প্রহার করা, মারা, প্রহার করা, তাহলে পার্থক্য আছে, জানতে হবে। নেক্সট হচ্ছে যেমন বিয়ার, বিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রসব করা, বাচ্চা দান করা, প্রসব করা, এটার ফার্স্ট টেন্স হবে বোর, এটার ফার্স্ট পার্টিসিপল হবে বর্ন। কিন্তু আবার যখন বিয়ের অর্থ যখন বহন করা হবে, বহন করা, সেক্ষেত্রে এটার ফার্স্ট ফর্ম হবে বোর, এটার ফার্স্ট পার্টিসিপল হবে বোর, বোর, বহন করা, ঠিক আছে? এটা কনফিউজিং। সো আপনারা আমাকে বলবেন, যদি বুঝতে কষ্ট হয় আমাকে একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, থ্যাংক ইউ প্রান্তনাথ জয়েন দেওয়ার জন্য, যারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। নেক্সট হচ্ছে যেমন ডাই, DIE, ডাই, ডায়ের তো মারা যাওয়া, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ডাইট, এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডাইট। কিন্তু DYE, এই ডাই মানে হচ্ছে, এই ডায়ের বাংলা হচ্ছে রং করা, যেহেতু এটা রং করা বুঝাচ্ছে, এটা এটা আবার ডাইট ইডি হবে, আর এবার ডাইট ইডি, ঠিক আছে? অর্থাৎ রং করা হয়, রং করা। সো আমি যে জিনিসটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে এই যে কনফিউজিং ভার্বসগুলো রয়েছে, এগুলো যদি আপনি না পারেন তাহলে কিন্তু
পরবর্তীতে গিয়ে আপনি ভালো অ্যান্সার করতে পারবেন না। তো সেজন্য এগুলো আমি ক্লিয়ার করে দিব, একটা শিট আমি বলছি আগে থেকে দিব, বাট একটু ফ্লেভার দিলাম যে অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। বাইট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন, বিয়ার, বউ, বর্ন, বিয়ার, বউ, বোন। যেমন পানি বাহিত রোগ, ওয়াটার বোন ডিজিজ, পানি বাহিত রোগ, ওয়াটার বোন ডিজিজ, এই জন্য এটা বিয়ার, বোন, বোন হবে। এই ডাই মারা যাওয়ার, ডাইট, ডাইট, এই ডাই তো রং করা, ডাইট, ডাইট। সো এগুলো ভেরি কনফিউজিং। আরেকটা কনফিউজিং ভাব আছে, এটা পড়ানোর পরে আমি কি করব, আমরা নেক্সট যে পার্টস অফ স্পিচ সেটাতে চলে যাব। আমার কথা বোঝা যাচ্ছে তো না? ঠিক আছে, আমার কথা সাউন্ড ক্লিয়ার আছে? একটু কাইন্ডলি বলবেন, যদি নেট প্রবলেম করে একটু বলবেন। ওকে, আমার সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে? যারা দেখছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। কি কল আসছিল? আরে একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। না, ও ক্লিয়ার আসছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার এই যন্ত্র মানে হচ্ছে অ্যাকচুয়ালি যন্ত্রণা, ঠিক আছে, ভেরি ডিস্টার্বিং। এই যন্ত্রগুলো খুব ভেরি ডিস্টার্বিং আর কি। আমাদের গোপাল জয়ন্ত দিছে, থ্যাংক ইউ, বাট কি করব, আমরা এই যন্ত্রের মধ্যে পড়তে হবে, নাথিং টু ডু, বা থ্যাংক ইউ আপনারা যে যুক্ত আছেন। ওকে, ডাই মানে হচ্ছে রং করা, ডাইট মানে আমি লিখে দিছি, ডাই শব্দের অর্থ হচ্ছে রং করা, ডাইং, রং করা, রং। এই যে দেখবেন যে এই যে যারা পেইন্টার তারা রং করে, এগুলো কিছু ডাই বলে। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে পয়েন্ট আপনাদেরকে ভালো করে চাচ্ছি, এই জিনিসগুলো ক্লিয়ার খাট মুখস্থ, কোনো কথা নেই, একটা ফাঁকাফাঁকি মানে কি বলে এটাকে, অনেকে আছে যে ফাঁকি বেস টাইপসের, না এরকম করা যাবে না। এগুলো হাতে কলমে আপনাকে লিখে রাখতে হবে, একটু কষ্ট করতে হবে, দেখবেন এটার মজা দেখবেন আপনারা পরে। ওকে, আমি আরেকটা দেখাচ্ছি, এরপর আজকে টপিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচ। আমি দেখাবো প্রত্যেকটা শব্দ আপনি চিনবেন, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা বাফ, এটা অ্যাডভার্ব। আপনি নিজে বুঝতে পারবেন এটা এটা এরকম কেন হচ্ছে, কেন অ্যাস হচ্ছে, কেন আইএনজি হচ্ছে, এখানে কেন এটা দিচ্ছে, এরকম বুঝতে হবে আপনাকে, তখন আপনি একটু পাক্কা। যেমন যারা ইন্ডিয়া যাচ্ছে, ইন্ডিয়ান যারা রয়েছে, ইন্ডিয়ান, এরা দেখবেন যে প্রচুর ইংলিশ স্মার্ট। শ্রীলঙ্কান, এরা আমাদের থেকে গরিব, শ্রীলঙ্কা, এদের ইংলিশে অনেক স্মার্ট, কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে। জানেন আপনি, শ্রীলঙ্কা হচ্ছে 100% 100% শিক্ষিত ওরা, কিন্তু কালা, আমাদের থেকে কালা, আমি তো কালো, আমার থেকে শ্রীলঙ্কা আর বেশি কালা। আমি একবার ইউএসটিসিতে গেছি, এখানে একজনকে বলছে, এই তোমার বন্ধুকে একটু বলো তো, আমি একটু কথা বলবো, বলছে হ্যাঁ, আই এম নট এ বাংলাদেশি, আই এম এ শ্রীলঙ্কান, আর কি রে, ইংলিশ বলে। তার মানে এরা অনেক স্মার্ট, কালা হলে কি হবে, স্মার্ট। তার কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে। আপনারা প্র্যাকটিস করে আশা করি আপনারা পারবেন। ওকে, এবার সবচেয়ে কনফিউজিং যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ফল, এটা ফার্স্ট ফর্ম হবে ফেল, এটা ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ফলেন, ফল, ফেল, ফলেন, এটা বাংলা হচ্ছে পড়ে যাওয়া, সে পড়ে গেছে, সে পড়ে গেছে, ফল করা, ফল, ফেল, ফলেন, ফল, ফেল, ফলেন। সো আবার একটা আছে ফেল, FELL, ফেল, ফেলের বাংলা হচ্ছে কেটে ফেলা, কেটে ফেলা। ফেলের ফার্স্ট ফর্ম হবে ফেল্ট, FELLED, ওখানে হবে FELLED, ফেল্ট, ফেল, ফেল্ট, ফেল্ট, মানে হচ্ছে কেটে ফেলা। সো কনফিউজিং, সেজন্য আপনি যদি ভালো করে একটু ধরতে পারেন তাহলে আপনি ভুল করবেন না। এই কয়েকটা কনফিউজিং, আরগুলো সহজ, ঠিক আছে। ফল, ফেল, ফলেন, ফেল, ফেল্ট, ফেল। আর একটা লাই আছে, লাই অর্থ মিথ্যা বলা, লাই অর্থ যখন মিথ্যা বলা হবে, এটা B2 হবে লাইট, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল লাইট,
আর লায়ত্ব যখন শয়ন করা বুঝাবে, শুয়ে থাকা, শয়ন করা, তখন এটার ফার্স্ট ফর্ম হবে লে, ফার্স্ট পার্টিসিপল হবে লেইন। আবার লেয়ত্ব হচ্ছে রাখা, কোনো কিছু রাখা বা ডিম পাড়া, ডিম পাড়া। তো সেক্ষেত্রে এটা ফার্স্ট ফর্ম হবে লেট, এটা ফার্স্ট পার্টিসিপল হবে লেট। একটু কনফিউজিং অ্যাকচুয়ালি, অনেক সময় না পড়লে একটু কষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এগুলো একটু বাসায় চর্চা করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি একটা শীট সরবরাহ করব, আশা করছি এখানে দেখতে অনেক কষ্ট হচ্ছে, বাট শীটটা যখন আমি দিব তখন ইজিলি আপনি ধরতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। বুঝতে পারছেন তো না? আমাকে বলবেন কাইন্ডলি কমেন্টে আপনারা ধরতে পারছেন কিনা। আমি চাই না যে আপনাদের মাথার বুদ্ধি পড়াই দিব, আস্তে আস্তে পড়াবো যতটুকু আমরা, এটা আস্তে আস্তে, এটা আমি হচ্ছে বেসিক, যাতে আস্তে আস্তে আমি আপনাদেরকে ধরাইতে পারি, একটু বুঝাইতে পারি, সেজন্য এটা চেষ্টা করছি। সো না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন যে একটু রিপিট করেন বা রিভিউ করেন। বলছি ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি যদি এটা আজকে পড়াই তাহলে অনেকক্ষণ চলে যাবে, এটার অনেকগুলো রয়েছে, হ্যাঁ অনেকগুলো রয়ে গেছে ব্যাপার। আমি এগুলো সব পড়াবো না আজকে, আমি জাস্ট একটু ফ্লেভার দিলাম। হ্যাঁ, ওগুলো আমি বলে দিব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আদিত্য আমি পড়াবো ধাপে ধাপে, অসাধারণ। আমি যদি পড়াই, আমি আজকে নাউন পড়াবো শুধু, অনেকগুলো বড় চ্যাপ্টার তো, সো দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে? আমি দেখাবো আপনাকে কত সুন্দর মানে জিনিসগুলো, কেউ যদি বুঝে ভালো করে সে যে কোনো জায়গায় পারবে আর কি। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এগুলো আপনাকে বাসায় কিন্তু চর্চা করতে হবে। এগুলো একটু করে স্যারের কাছে পড়লে বা এভাবে পড়লে হবে না, বাসায় এগুলো পড়তে হবে। সে ধরতে পারছেন? যেমন এগুলো তো ইজি, আমি যদি কয়েকটা কঠিন থেকে দিই আপনারা বলছেন বাবার এগুলো কি হবে। যেমন আমি যদি বলি এখন আপনাদেরকে একটু কঠিন থেকে বলি, যেমন SWEAR, সোয়ার, সোয়ার মানে কি? তারপরে বলল আপনাকে, কি বললো আপনাকে যে স্লে মানে কি, স্লে চেঞ্জ করে দেন। আপনাকে বলে স্প্রিং, আপনি চেঞ্জ করে দেন। আপনাকে বলল ডিক, চেঞ্জ করে দেন। আপনাকে বলল ব্রিং, চেঞ্জ করে দেন। যদি বলা হয় হাইট, চেঞ্জ করে দেন। তাহলে আমরা যদি এগুলো আগে থেকে না পড়ি তাহলে আপনি পারবেন না। দেখি তো কেউ আনসার দিতে পারে কিনা। 5টা লিখছি, 1 2 3 4 6টা লিখছি, এই 6টার চেঞ্জ কেউ পারে কিনা, দেখি কেউ পারে কিনা। এগুলো হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। কনজুগেশন অফ ভার্বস মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কেউ কি বলতে পারবে কাইন্ডলি? একটাও কি বলতে পারবে? যে সোয়ার, না জাহিদ বাবু হয়নি রে, হয়নি, আনসার হয়নি। এগুলো পড়তে হবে, না পড়লে আপনারা পারবেন না। তো আমি ধরে নিচ্ছি আপনারা পারছেন না, নো প্রবলেম, আমি আনসার দিব। ভেরি গুড, অরিত্র পেরেছে, ভেরি গুড অরিত্র, কংগ্রেচুলেশনস, অরিত্র পারছে, ভেরি গুড, সে আনসার একটা পেরেছে। ওকে, আমি চিনতে পারি নাই, হয়তো চিনবো আর কি। ইটস ওকে, আমি আনসার দিচ্ছি, আপনারা একটু ম্যাচ করে নেন, ডোন্ট ওরি। আমি আবার বলছি, আমি আপনাদেরকে একটা শীট প্রোভাইড করব, ওই শীটে সব থাকবে, আপনি জাস্ট খাতা লিখে একটু মুখস্থ করবেন, ঠিক আছে? আমি আনসার দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমটা সোয়ার মানে শপথ করা, সোয়ার মানে হচ্ছে শপথ করা। এটা ফার্স্ট হবে SWORE, সোর, এটা ফার্স্ট হবে সোন, SWORN, সোন। স্লে মানে হত্যা করা, কাউকে মেরে ফেলা, হত্যা করা, স্লিউ। আর ফার্স্ট পেজ স্লেইন, স্লেইন। স্প্রিং মানে লাভ দেয়া, স্প্রিং মানে লাভ দেওয়া, এটা ফার্স্ট হবে স্প্রেঙ্ক, স্প্রেঙ্ক। আর এটা ফার্স্ট পেজ হবে স্প্রাঙ্ক, স্প্রাঙ্ক। স্প্রাঙ্ক, স্প্রেঙ্ক, স্প্রিং, স্প্রিং, স্প্রেঙ্ক, স্প্রাঙ্ক।
ডিগের ফার্স্ট খনন করা, ডিগ করা, খনন করা, এটার ফার্স্ট ফর্ম হবে ডাক, ফার্স্ট পার্টিসিপল হবে ডাক, ডিগ ডাক ডাক। ব্রিং মানে নিয়ে আসা, বহন করা, ব্রিং মানে নিয়ে আসা, ঘটানো, ব্রিং এর ফার্স্ট ফর্ম হবে ব্রট, BROUGST, আর ফার্স্ট পার্টিসিপল হবে ব্রট, BROUGST, ব্রট ব্রট। হাইড এটা মানে হচ্ছে লুকানো, হাইড করা কোনো কিছু, লুকিয়ে ফেলা, এটার ফার্স্ট ফর্ম হবে হিট, এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে হিডেন, এটার ফার্স্ট পার্টিসিপল কি হিডেন, হিডেন। ওকে ওকে, থ্যাংক ইউ অরিজিৎ দাদাকে আনসার দেওয়ার জন্য। আমাদের জাহিদ বাবু চেষ্টা করছে। সো আমি আবার বলছি, আপনি যদি এগুলো না পারেন, ধরে নেবেন আপনি ইংলিশে আপনার একদম দুর্বল, আপনি কিছুই পারেন না, আপনি এগুলো না পারলে আপনি টেন্স পারবেন, আমি গ্যারান্টি দিব আপনি টেন্স পারেন না। এগুলো না পারলে টেন্স পারেন না মানে আপনি কিছুই পারেন না, আপনি কন্ডিশনাল পারেন না, আপনি রাইট ফর্মস অফ ভার্ব পারেন না, আপনি কিচ্ছু পারেন না। এটা 100% আপনাকে এটা ফার্স্ট হইতে পারতে হবে আপনাকে। সেই জন্য অনেকে এখানে বিরক্ত হবে, এগুলো কি পড়ায়, এগুলো আমি পারি, আপনি কচু পারেন। আমি 10টা দিনে কয়টা পারে দেখেন, আপনি কচু পারেন, আপনি কিছুই পারেন না। তো সেই জন্য আমাদের কষ্ট লাগে যে 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 অনেক এত বছর পড়ালেখা করার পরও আমরা পারছি না, কারণ কি আপনি বেসিকই প্রবলেম, আপনি কিন্তু পড়ান নাই, তো এগুলো পড়তে হবে আপনাকে। ওকে, সো আমরা এখানেই রাখলাম এটা, আমি এটা আপনাদেরকে হোম টাস্ক দিলাম, আমরা যে ডকুমেন্ট আপনাকে দিব, দয়া করে কাইন্ডলি একটু নোট করে পড়বেন, দেখবেন যে 2 দিন পড়লে 3 দিন পড়লে আপনার সব মুখস্থ হয়ে যাবে, আর আপনার কষ্ট হবে না। এটা আমি কেন পড়ালাম দেখেন, এটা কেন পড়ালাম, আপনারা এখানে আমার কাছে যারা আছেন, যারা জয়েন দিয়েছেন, একটু কাইন্ডলি আমাকে কেউ ফার্স্ট পারফেক্ট টেন্স এটার স্ট্রাকচারটা একটু বলতে পারবেন? ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচার কেউ কি একটু, আমি টেন্স কিন্তু পড়াবো, আমি পার্টস অফ স্পিচের পরেই আমার ক্লাস হচ্ছে টেন্স, আমি আগে পার্টস অফ স্পিচ শুরু করবো, এরপর আমি টেন্স পড়াবো। এখানে কি কেউ আছেন যে কাইন্ডলি আমাকে বলবেন যে ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার, কেউ কি পারবেন কাইন্ডলি? ফার্স্ট পারফেক্ট কেউ যদি কমেন্টে জানাবেন, ফার্স্ট পারফেক্ট যদি পারেন। ফার্স্ট পারফেক্ট কে? কোন পূর্ণ? পূর্ণা কেটে দেন না। ওকে, সো ফার্স্ট আই এম সরি, মাঝে মাঝে একটু নেট ডিস্টার্ব করে, অ্যাকচুয়ালি নেট যদি একটু প্রবলেম হয় একটু আপনারা ধৈর্য ধরবেন। কি করবো, এখানে তো আমার হাত নাই, আমি তো চেষ্টা করলেও পারছি না, নাথিং টু ডু, এরকম হয়, একটু যান্ত্রিকভাবে ত্রুটি হয়। ওকে, সো ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচারটা আমি একটু করে আপনাদের শেয়ার করছি, আশা করি অনেকেই লিখেছেন। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রাকচার। কি স্ট্রাকচারটা? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন আপনি ইংলিশে স্পোকেন করবেন, বা আপনি ইংলিশে লিখবেন, বা আপনি কন্ডিশনাল শিখবেন, বা আপনি কোনো একটা কিছু শিখবেন, আর কি ন্যারেশন শিখবেন, পার্টস অফ স্পিচ বা ভয়েস শিখবেন, আপনি যদি টেন্স না পারেন আপনি কিছুই পারবেন না, আপনি কিছু পারেন না, বলে দিলাম আমি। এখন এই যে ফার্স্ট পারফেক্ট আপনি দেখলেন, সাবজেক্ট প্লাস হেডের পরে কিন্তু পারফেক্ট V3 হয়। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, দ্য ডক্টর কেম, এটা না দিয়ে আমি একটা কঠিন থেকে দিই, এটা সহজে সবাই পারে। The man
লিভ দ্য রুম বিফোর আই কেম। তো বলছে ভালো একটু দেখতে হবে, ভালো করে, আমি কেন এটা পড়াচ্ছি। বিফোরের আগে সবসময় ফার্স্ট পারফেক্ট হয়, এটাকে আপনাকে ফার্স্ট পারফেক্ট টেন্স বানাইতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাড এর পরে V3। তো এটা আনসার কি হবে? এটার আনসার কি হবে? প্রথমে হ্যাড দিবেন, এরপরে এটার V3 বানাবেন। এখন যদি আপনি লিভের V3 না জানেন, আপনি কি করবেন? আপনি ভুলভাল একটা আনসার করে দিবেন। তো সেই জন্য আপনি এটা না পারলে টেন্স আপনি পারেন না, টেন্স না পারলে আপনি রাইট ফর্ম সলভ পারেন না, কিছুই পারেন না এক কথায় আপনি। তো সেজন্য একদম বেসিক যেখানে ঝামেলা ঘাবলা আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি, দয়া করে হাতে কলমে এগুলো মুখস্থ করবেন। যেমন লিভ, লিভের B2, লিভ এটা V1 প্রেজেন্ট ফর্ম, লিভ এটার ফার্স্ট টেন্স হচ্ছে ফার্স্ট ফর্ম লেফট, এটা ফার্স্ট পার্টিসিপল হচ্ছে লেফট। তো সেক্ষেত্রে এখানে আপনাকে আনসার করতে হবে এখন হ্যাড লেফট, হ্যাড লেফট, দ্য ম্যান হ্যাড লেফট দ্য রুম বিফোর আই কেম। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আপনি যদি এটা না পারেন, ওটা না পারেন, তাহলে আপনি এগুলো পারবেন না। আপনি অনেক টিচারের কাছে বলতে পারবেন, আপনি BCS কোচিংয়ে পড়বেন, বিখ্যাত স্যারের কাছে পড়বেন, কিন্তু আপনার যদি নিজের যে ঘাবলা আছে, গোড়ায় যে সমস্যা আছে, এটা যদি আপনি শেষ না করেন, সলভ না করেন, তাহলে আপনি সারা জীবন ইংলিশ পড়লে আর ধরতে পারবেন না। সো দয়া করে রিকোয়েস্ট থাকবে, ওটাকে অবহেলা করবেন না, ওটা একদম মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার, আমি এতক্ষণ কি পড়ালাম আপনাদেরকে? কনজুগেশন অফ ভার্বস। তো আমি আপনাদেরকে যে ভার্বের লিস্টটা বলেছি, এটাগুলোকে বলা হয় ইরেগুলার ভার্বস। ইরেগুলার, যেগুলো নিয়মিত না। যেমন কিছু আছে রেগুলার ভার্বস, এগুলো সহজ। এডুকেট, এটার ফার্স্ট ফর্ম কি হবে? এডুকেটেড, এডুকেটেড, এটা ইজি। যেমন প্লে, এটার ফার্স্ট ফর্ম কি হবে? প্লেইড, ফার্স্ট পার্টিসিপল কি হবে? প্লেইড। এগুলো সহজ। তাহলে কঠিন কোনগুলো? ওই ইরেগুলার ভার্বস গুলো, যেগুলো দুটো ফর্ম চেঞ্জ হয়। ফল, ফেল, ফলেন, সিং, স্যাং, সাং, ড্রিঙ্ক, ড্র্যাং, ড্রাং, ওগুলো আপনাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো আপনাদের দরকার নেই। এরকম 200-300 ভার্ব আছে, এগুলো আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, ওটা আপনারা মুখস্থ করে ফেলবেন। থ্যাংক ইউ। তাহলে এবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নেক্সট টপিক, নাম হচ্ছে পার্টস অফ স্পেস। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পার্টস অফ স্পেস। Parts of space. Parts of space. ওকে, তো আপনারা সবাই জানেন, ছোটবেলা থেকে মুখস্থ করেছেন যে পার্টস অফ স্পেস 8 প্রকার, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছেন। নতুন করে একটু জাস্ট আমি আপনাদেরকে গুছিয়ে দিব, এরকম না যে আপনারা একদম কিচ্ছু পারেন না, একদম দামি কিছু জানেন না, সবাই জানে, বাট আমি গুছিয়ে দিব, ঠিক আছে? সো আপনারা জানেন পার্টস অফ স্পেস হচ্ছে 8 প্রকার। একটু লিখে ফেলি যাতে আপনার সুবিধা হয়। নাউন, নাউনের পরিবর্তে যা বসে তার নাম হচ্ছে প্রোনাউন। নাউন এবং প্রোনাউনের যে গুণ বর্ণনা দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর ভার্বকে, ভার্ব কাজ বুঝাবে, আর ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, ঠিক আছে? আর তিনটে শন আছে, তিনটে শন আছে, একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন, একটা কনজাংশন, একটা কনজাংশন, একটা ইন্টারজেকশন, একটা ইন্টারজেকশন। তাহলে টোটাল হচ্ছে 8টা, ঠিক আছে? এগুলো আমরা আগে থেকেই পড়েছি, একটু জাস্ট বলে দিলাম আর যেতে সুবিধা হয়। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আজকে আমরা পড়বো, একদম চেষ্টা করবো ডিটেলস পড়ার জন্য, সেটা হচ্ছে এই নাউন সম্পর্কে। নাউন এবং ইংলিশ সাহিত্যের, ইংরেজি ভাষার সবচেয়ে বেশি জায়গা যে দখল করে নিয়েছে সেটা হচ্ছে নাউন। এটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। আমরা চেষ্টা করবো নাউন আর শিখতে ক্লিয়ারলি আমরা যাতে নাউনটা শেষ করতে পারি। নাউন যেমন কাকে বলে, এগুলো পরীক্ষা আমার দরকার হবে না, জাস্ট আমি বেসিকগুলো পড়াবো, যেগুলো না জানলেই নয়, একেবারে নাউন এগুলো কি এরকম পড়ানোর দরকার নেই। যেটা আপনার জানা প্রয়োজন, যেটা জানলে লিখতে পারবেন, বলতে পারবেন, মোটামুটি আপনি চাকরি পরীক্ষা পারবেন, এগুলোই আমি পড়াবো। ওকে, তাহলে আমরা শুরু করছি পার্টস অফ স্পিচের প্রথম যে পার্ট, সেটা হচ্ছে নাউন। এই নাউন নিয়ে আমরা শুরু করছি। ওকে, তাহলে নাউন যদি জিজ্ঞেস করা হয় নাউন কোন পার্টস অফ স্পিচ, নাউন কোন পার্টস অফ স্পিচ,
নাউনে হচ্ছে নাউন, নাউন নিজেই হচ্ছে নাউন। কারণ কি, এটা একটা পার্টসিপল স্পেসের নাম। অর্থাৎ আপনারা যদি কখনো পরীক্ষা প্রশ্ন করে নাউন কোন পার্টসিপল স্পেস, এটাও নাউন। কারণ কি, এটা একটা নাম বোঝাচ্ছে। যদি বলা হয় প্রোনাউন কোন পার্টসিপল স্পেস, নাউন। অ্যাডজেক্টিভ কোন পার্টসিপল স্পেস, নাউন। ভার্ব কোন পার্টসিপল স্পেস, নাউন। অ্যাডভার্ব কোন পার্টসিপল স্পেস, নাউন। প্রিপোজিশন কোন পার্টসিপল স্পেস, নাউন। এরকম প্রত্যেকটা পার্টসিপল স্পেসে এক একটা নাউন, কারণ নাম বোঝাচ্ছে। তো বেসিক্যালি আমরা সবাই জানি যে কোনো কিছুর নাম বোঝালেই নাউন, কথা শেষ। কোনো কিছুর নাম মানে কোনো জিনিসের নাম, যেমন এখানে আপনার চোখে আশেপাশে যা সবগুলো নাউন। লাইট, ফ্যান, মার্কার, ডাস্টার, শিট, টেবল, তারপর রবিন, করিম, শফিক, জব্বা, রিক্সা, তিক্সা, যা আছে মোটামুটি সবগুলোই নাউন, সব নাম। যেহেতু নাউনের সংখ্যাটা বেশি, আমাদের কনফিউশনটা একটু বেশি, তো সেজন্য নাউনটা একটু ভালো করে জানতে হবে। মূলত নাউন হচ্ছে দু প্রকার। আমি একদম যেগুলো না জানলেই নয় সেগুলো পড়ে দিচ্ছি, আপনারা ধরতে পারার মতো। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট, আর একটা হচ্ছে কনক্রিট। মূলত এই দুইটাই হচ্ছে নাউনের প্রকারভেদ। আর দেখেন, যে ভালো শিষ্য সে ভালো গুরু হয়, যে ভালো স্টুডেন্ট সে ভালো টিচার হয়। আপনি যদি ভালো করে শিখে রাখেন, ভালো পড়াইতে পারবেন। টিউশনে আর একটা স্টুডেন্টকে পড়াইতে পারবেন। আর আপনি নিজে পারেন না, আপনি পড়াবেন কি? সেজন্য আগে ভালো করে শুনতে হবে, ভালো করে ধরতে হবে আমি কিভাবে পড়াচ্ছি। আর আমি যা পড়াচ্ছি তা আমি আমার গুরু থেকে শিখছি, আমার টিচারদের থেকে শিখছি। তো সেজন্য কি করবেন, ভালো করে চেষ্টা করবেন কাজ করার জন্য। তো নাউন হচ্ছে মূলত দু প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে কনক্রিট। কনক্রিট। তাহলে আমি একটা একটা আলোচনা করছি, বেশি সময় লাগবে না, আমি বুঝার চেষ্টা করবেন। প্রথমের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা কি জিনিস? যেমন আপনারা যারা অভিজ্ঞতা আছে, বিভিন্ন ছবি দেখেছেন, আপনারা এখনই গুগলে সার্চ দিবেন অ্যাবস্ট্রাক্ট ছবি, এরকম এরকম একটা ছবি, এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কিছু পিকচার আছে, এগুলো অনেক দাম, 1 কোটি টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, এরকম অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি বোধগম্য নয়, যেটা বোধগম্য নয় ওটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো এখন ওয়াও, দ্যাটস গ্রেট, আপনারা যারা আনসার করছেন এবং আপনারা যারা ধৈর্য ধরে আমার যে জয়েন্ট যুক্ত আছেন আমাদের সাথে, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং ইউর প্যাশনস, থ্যাংক ইউ। ওকে, সো আমরা যেটা বলছিলাম, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে মানে এটা ফিলিং এর বিষয়, ফিলিং, অনুভবের বিষয়। তো ওরা বলছে, যারা আমাদের রাইটার, তারা বলছে যে নাউনগুলো ধরা যাবে না, ধরা যাবে না মানে কোনো ফিজিক্যাল ফর্ম নাই, ধরা যাবে না, এদেরকে ধরা যাবে না, এদেরকে দেখা যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না, এদের কোনো রূপ নাই, ফিজিক্যাল কোনো রূপ নাই, শুধু ফিল করা যায়, শুধু ফিল করা যায়, তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি সহজ, মানে যে নাউনগুলো ফিজিক্যাল কোনো রূপ নাই, যেমন কলমের কিন্তু রূপ আছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করে লেখা যায়, এটা অ্যাবস্ট্রাক্ট হবে না। অ্যাবস্ট্রাক্ট মানে জাস্ট আপনাকে ফিল করতে হবে। উদাহরণ কি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? যেমন লাভ, হেট, তারপরে চাইল্ডহুড, তারপর হচ্ছে কারেজ, ট্রুথ, ট্রুথফুলনেস বা ট্রুথফুলনেস, ঠিক আছে? এটা গুণ জাতীয়, ওকে দেখা যাবে না, শুধু ফিল করতে হবে। যেমন লাভ, আপনি দেখতে পারবেন, এটা ফিল করতে হয়। হেট, তারপরে চাইল্ডহুড, চাইল্ডহুড মানে আপনার শৈশব, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। শিশু তো দেখছিলাম আমরা, ওরকম না, শিশু বুঝাই না, শৈশব বুঝাইছে, চাইল্ডহুড এগুলো বোঝা যায় না, ফিল করতে হয়। কারেজ, সাহস, দেখা যায় না, ফিল করতে হবে। ট্রুথফুলনেস, সততা, অনেস্টি, এগুলো অ্যাবস্ট্রাক্ট, এগুলো দেখা যাবে না, ধরা যাবে না, কোনো ফিজিক্যাল রূপ নাই এগুলোর, মানে কোনো ফিজিক্যাল এরকম ফর্ম নাই, যেভাবে কলমের আছে, মোবাইলের আছে, ওগুলো নাই। সো থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সো তাহলে আমি বুঝতে পারলাম অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যে নাউনগুলো ফিজিক্যাল রূপ নেই, ধরা যাবে না, দেখা যাবে না, রূপ নেই, বা শুধু ফিল করতে পারবেন, তার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এরপর হচ্ছে আমাদের কনক্রিট নাউন। কনক্রিট কাকে বলে?
কনক্রিট, কনক্রিট যেমন যারা আপনারা জানেন কংক্রিট মানে হচ্ছে এই যে এগুলো কংক্রিট বলে, লোহাকে কনক্রিট বলে, লোহা সিমেন্ট দিয়ে যেগুলো আমরা তৈরি করি এগুলো কনক্রিট, সলিড, কনক্রিট সলিড। সো কনক্রিট নাউন কাকে বলে? ঠিক অ্যাবস্ট্রাক্টের বিপরীত। এটা ঠিক বিপরীত, বিপরীত মানে কিরকম বলছে? এটা দেখা যাবে, এটা দেখা যাবে, এটা ধরা যাবে, এটা রূপ আছে, রূপ আছে, এবং এটা এটা কি করা যাবে? ফিলও করা যাবে, সব করা যাবে। হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে কনক্রিট নাউন। দেখা যাবে, ধরা যাবে, রূপ আছে, ফিল করা যাবে, তাকে বলা হয় কনক্রিট নাউন। ঠিক আছে? এবার মানে ঠিক অ্যাবস্ট্রাক্টের বিপরীত আর কি। যেমন উদাহরণ কি? কনক্রিটের উদাহরণ কি? রবিন, রবিন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ফিলও করা যায়। তারপর মনে করেন পেন, বুক, ল্যাপটপ, যা আছে আর কি, চেয়ার, টেবল, আপনার আশেপাশে যা আছে সব নাউন। ঠিক আছে? ওই নাউনগুলো যেগুলো ধরা যাবে, ছোঁয়া যাবে, ফিল করা যাবে, এগুলো বলে কনক্রিট নাউন। ঠিক আছে? তো এগুলো ইজি। অনেকে বলছে এগুলো তো আমি পারি স্যার, এগুলো এত কি আছে আমরে, কিন্তু আমরা একটু ধাপে ধাপে পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। এবার এই কনক্রিট নাউন হচ্ছে, এই কনক্রিট নাউন 4 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল। ঠিক আছে? এগুলো হচ্ছে কনক্রিট নাউনের প্রকারভেদ। কনক্রিট নাউন এসব কনক্রিট নাউন থেকে আসে। প্রপার, কমন, কালেকটিভ, আর একটা হচ্ছে ওই ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। ওকে, আপনারা কি মানে বোর ফিল করছেন না তো? আবার এগুলো কি পড়াচ্ছে বুঝতে পারছেন? মাথার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি তো আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করছি। আপনারা বুঝতে পারছেন তো? যারা যারা দেখছেন কাইন্ডলি কমেন্ট করবেন। আপনারা ধরতে পারছেন তো? মানে বুঝতে পারছেন তো? একটু নাকি আমি একটু আবার ফাস্ট পড়াই, একটু ফাস্ট পড়াই? যদি আপনারা ধরতে পারেন তাহলে তো হলো। আমি আরো চেষ্টা করছি নিজেকে স্লো করে পড়ানোর জন্য। আপনারা একটু কমেন্টে জানাবেন দয়া করে, বুঝতে পারছেন তো? বোঝা যায় আমার কথা? ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ রিপন কৃষ্ণ, যারা যারা যুক্ত হচ্ছেন। বোঝা যাচ্ছে না আমার কথা? আমার কথা কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, অনিশা বলছে থ্যাংক ইউ। ও, বুঝতে পারছে। ওকে, আপনারা বুঝতে পারলে ও বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ যারা কমেন্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো আমি দেখেন, আমি আবার বলছি, যারা বিসিএস দিতে চায়, প্রাইমারি স্কুলের জব, তারপর হচ্ছে যে মানে ইন ফিউচার পুলিশের চাকরিতে জয়েন দিবে, সে যে কোনো চাকরি সে চায় না কেন, যদি এগুলো না ক্লিয়ার না থাকে না, 100% সে ভুল করবে, আমি গ্যারান্টি দিব। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা ইংলিশ শুধু পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য নয়, বা আমরা এগুলো নাম্বার পাওয়ার জন্য পড়াচ্ছি না। আপনি ইংলিশ একটু বলবেন, একটা বিদেশির সাথে আপনি কথা বলবেন, আপনি একটা ডেইলি স্টার পড়বেন, আপনি একটা সুন্দর লেকচার ইংলিশ শুনে বুঝবেন, একটা ইংলিশ রাইটারের বই পড়বেন, আপনি কেনিয়া যাবেন, কানাডা যাবেন, লন্ডন যাবেন, একটু ইংলিশে কথা বলবেন, এটাতে একটা মানে একটা ভাষা শিখা, এটা একটা আনন্দ তো, এবং এটা একটা অর্জন, এটা একটা অর্জন। কিন্তু অবহেলার কারণে আমরা পারি না আর কি। সো যেমন আমি আমি এগুলো পারি, আমি দেখছি অনেকে আবার গোয়ার কিছু আছে, গোয়ার চিনেন তো? আমরা জানি না গোয়ার চিনেন কিনা, কিছু গোয়ার আছে মানে কিছু তো পারা না, আবার ভাবে থাকে সবসময়। সো আপনাদের ধন্যবাদ যে আপনারা গোয়ারাফি করছেন না, বা দেয়ার আর সামবডি দোজ ওয়ার গোয়ার। গোয়ারটা একটু করে একটা গল্প বলি, নাহলে বিরক্ত লাগবে। গোয়ারটা কিরকম, একবার একটা ছেলে আম পাড়তে গাছে উঠছে, তো নামার সময় ধুপ করে পড়ছে, মানে হঠাৎ করে পড়ে গেছে আর কি। পরে ধুপ করে আওয়াজ দিছে। এখন বন্ধুরা সব দৌড়াছে, ব্যথা পেয়েছে, তুই উঠ উঠ উঠ, তাড়াতাড়ি উঠ উঠ। ও বলছে হ্যাঁ বেটা, আমি তো এভাবেই নামি, এটা আমার নামার স্টাইল।
এবার বন্ধুরা বলছে আচ্ছা এভাবে তুমি নামো, তাহলে তো আর কিছু করার নেই, এবার চলো আমরা খেলে গিয়ে ও এভাবে বসে থাক। তাহলে এবার বন্ধুরা যখন এবার সবাই চলে গেছে, এবার আমা আমা এভাবে কাতরাচ্ছে, অ্যাকচুয়ালি পরে এদিকে ভেঙে ফেলছে, কিন্তু বাপ মার কি জানেন, আমি এভাবে নামি, অ্যাকচুয়ালি স্বীকার করে না, মানে স্বীকার করতে সে চায় না, সেটা লুকে লুকে রাখতে চায়। যেমন একজন পড়তেছে, তার পাশের বাসায় ধুপ করে আওয়াজ হয়েছে, দৌড়ে দেখতে গেছে কি হয়েছে, পাশের বাসায় গিয়ে দেখছে কি জানেন, ওই আঙ্কেল যেটা ছিল ওর পাশের বাসার প্রতিবেশী, ও শুয়ে পড়ছে। বলছে আঙ্কেল কি হয়েছে, এত বড় আওয়াজ হলো যে? বলছে না বাবা, ওই 2 তলা থেকে একটা পাঞ্জাবি পড়ছে। হ্যাঁ, পাঞ্জাবি বলে তো আওয়াজ? বলছে না আসলে ওই আমিও ছিলাম তো ভিতরে। তো এখন ও বলতে যাচ্ছে ও পড়ে নাই, ওর পাঞ্জাবি পড়ছে যে, ও পড়ে না। তো কিছু মানুষ রয়েছে যে ওরা মানে মানে এমন ভাব মারে, বহুত বড় পণ্ডিত, মানে বেশ পণ্ডিত, এরকম আমরা চাই না বাবা। আমরা বন্ডামি বা আমরা জানি না যতটুকু শো আপ করার দরকার নেই। সেজন্য অনেস্টলি স্বীকার করতে হবে, সরি স্যার আমি পড়ি নাই, বা আমার ভুল হয়েছে, আমি আগে ফাঁকি দিয়েছি, বাট আমি চেঞ্জ হতে চাই, আমি শিখতে চাই, আমি পারতে চাই। লজ্জার কিচ্ছু নাই, না বোঝার কিচ্ছু নাই, না পারলে নাই, আমি এখন শিখবো, এখন পারবো। সো এরকম যদি কারো মেন্টালিটি থাকে, সে অবশ্যই শিখতে পারবে। অনেস্ট হইতে হবে, সৎ হতে হবে, এবং স্বীকার করতে হবে, অভিনয় করা যাবে না। অনেক আছে, আমি যখন পড়াই হা হা সব বুঝে, কিন্তু একটা জিজ্ঞেস করলে মাথা চুলকায়, না আসলে এটা এরকম না, বন্ডামি করা যাবে না, না পারলে স্যার বুঝি না, আমাকে আবার পড়ান, রিপিট করেন, রিভিউ করেন। এগুলো আমি পারি, একটা যে ফার্স্টে প্রশ্ন করলে একটা পারবেন না, এরকম পারলে হবে না, পাক্কা পারতে হবে, পাক্কা যা দিই তা পারতে হবে, তখন আপনি পারেন। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আবার শুরু করছি, একটু স্টোরি বললাম আর কি আপনাদের সাথে। ওকে, দ্যাটস গ্রেট। এখন আমরা শুরু করছি, সেটা হচ্ছে কি নাম, যে 4টা নাউন তো আমি এক্সপ্লেন করছি একটা একটা করে। প্রথমটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন খুব সুন্দর, আমি একদম ইজিলি পড়াবো। আপনারা বই দেখেন, অনেকে আমার একটা জিনিস বলি, বইতে সব আছে, ইউটিউবে তো সব আছে, গুগলেও তো সব আছে, এরকম হয় না রে বাবা, এরকম হয় না। কারণ হচ্ছে যে আপনি এতগুলো লেকচার, একটা দেখে 2 মিনিট দেখে আরেকটা দেখেন, আরেকটা দেখে আরেকটা দেখেন, বইয়ে ফরে কিছুক্ষণ দূরে ফেদা বন্ধ করে দেয়, এরকম হলে হবে না। ধাপে ধাপে সিস্টেমে এগিয়ে যেতে হবে, সিস্টেমে একটা সিস্টেম আছে, এটা ফলো করতে হবে। ওকে, আমরা শুরু করি। প্রপার নাউন, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো জায়গার নাম, প্লেস, যে কোনো প্রতিষ্ঠানের নাম, এগুলো যদি হয় তখন সেগুলো হচ্ছে প্রপার নাউন। আর দুটো শর্ত মেনটেন করতে হবে, 2টা শর্ত থাকে এখানে, 2টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে সে নাউনগুলো কাউন্টেবল হতে হবে, সে নাউনগুলো কাউন্টেবল হবে, গুণা যেতে হবে, কাউন্টেবল হবে, কাউন্টেবল হবে, ঠিক আছে, সে নাউনগুলো কাউন্টেবল হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নর্মালি প্রপার নাউন, প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে 2টা শর্ত আপনাকে মেনটেন করতে হবে। ফার্স্ট হচ্ছে সে নাউনগুলো সব কাউন্টেবল হবে, এবং প্রপার নাউনগুলো নর্মালি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো যে কোনো ব্যক্তির নাম, যেমন রফিক, শফিক, জব্বার যা আছে, রবিন, করিম, শফিক যা যা আছে, গোপাল, সবগুলো কি প্রপার নাউন। যে কোনো জায়গার নাম, যেমন চট্টগ্রাম, ঢাকা, ঢাকা, চট্টগ্রাম, আমেরিকা, যত দেশ আছে, যত জায়গায়, সবগুলো কি হবে প্রতিষ্ঠানের নাম, যেমন ঢাকা ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক, যত প্রতিষ্ঠান আছে এরকম, এগুলো সবগুলো কি হবে আপনার, সবগুলো হচ্ছে আপনার কি হবে প্রপার নাউন, প্রপার নাউন। কিন্তু শর্ত হচ্ছে, শর্ত হচ্ছে, শর্ত কি হবে, শর্ত হচ্ছে সেই নাউনগুলো হতে হবে কাউন্টেবল, গুণা যাইতে হবে। যেমন ওয়াটার, এটা একটা নাউন, কিন্তু এটা কাউন্টেবল প্রপার নাউন হবে না, কারণ এটা গুণা যায় না, সেজন্য কাউন্টেবল হইতে হবে। আবার
সে নাউনগুলো কাউন্টেবল হবে। দ্বিতীয় হচ্ছে সে নাউনগুলো নর্মালি দেখে সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। এটা আমি গোপালকে ছোট হাতে দিয়েছি, গোপালটা বড় হাতের হবে। নর্মালি এগুলো ওই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ঠিক আছে? তাহলে ভেরি সিম্পল। ও ভিডিও আটকাচ্ছে বলছে, কি কষ্ট হচ্ছে? ক্লিয়ার না স্যার? ও একটা নেট প্রবলেম হচ্ছে বলছে। ওকে, আমার কথা কি বুঝা যাচ্ছে? একটু বলবেন। আচ্ছা, না ঠিক আছে কিনা বলবেন। আমার কথা ঠিক আছে, ক্লিয়ার আছে? একটু কাইন্ডলি বলবেন। না ঠিক আছে, কথা শোনা যায়? ওকে, আবার নেট প্রবলেম হলে তো বুঝতে পারবেন না। বুঝা যাচ্ছে? ওকে ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমি যেটা বলছিলাম যে প্রপার নাউন হচ্ছে যে কোনো ব্যক্তির নাম, যে কোনো জায়গার নাম, যে কোনো প্রতিষ্ঠানের নাম। ওকে 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 ওকে, সো আমি তাহলে এটা ফিনিশ করছি। আমি ব্যাখ্যা দিব মানি কেন আনকাউন্টেবল নাউন, আমি রিপন আমি আনসার দিব। ওকে ওকে, বোঝা যাচ্ছে জাহিদ বাবু, থ্যাংক ইউ। সো যে কোনো ব্যক্তির নাম করিম, গোপাল, যে কোনো জায়গার নাম ঢাকা, আমেরিকা, যে কোনো প্রতিষ্ঠানের নাম ঢাকা ব্যাংক, কৃষি ব্যাংক, এই তিনটা যদি আপনি বুঝে দেন তাহলে সব প্রপার নাউন চলে আসবে, সব প্রপার নাউন চলে আসবে। ওকে, এগেইন দুটো শর্ত আপনাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কি এই নাউনগুলো অবশ্যই কাউন্টেবল হতে হবে, মানে গুণে যেতে হবে, গুণা না গেলে কিন্তু প্রপার নাউন হবে না। সেকেন্ড হচ্ছে প্রপার নাউনগুলো নর্মালি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ঠিক আছে? আমি আরো এক্সপ্লেন করবো, আপনারা নিজেরা বুঝতে পারবেন। এবার আমরা পড়াবো প্রপারের পরে হচ্ছে কমন নাউন। কমন নাউনটা কিরকম বলতে, কমন নাউন একজনকে না বুঝিয়ে সমগ্র জাতি বুঝাবে বা ক্লাস বুঝাবে। যদি একজনকে না বুঝিয়ে পুরো একটা ক্লাস বুঝায় তখন তার নাম হচ্ছে কমন নাউন। একজনকে বুঝাবে না, সবাইকে বুঝাবে, তখন তার নাম হবে কমন নাউন। যেমন 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 ভালো বুঝতে হবে, রবিন ইজ এ টিচার, দ্য পদ্মা ইজ এ রিভার। তারপর জাহিদ ইজ এ স্টুডেন্ট, রাতুল হ্যাজ মেনি ফ্রেন্ডস। ওকে, খেয়াল করে দেখেন, একটা যদি আপনি এক্সাম্পল বুঝতে পারেন তাহলে আপনার কাছে সবগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবে। যদি একজনকে বুঝায়, অনলি একজনকে যদি বুঝায় তাহলে সেটা হবে প্রপার নাউন। কিন্তু যদি পুরো একটা ক্লাস বুঝাবে, একজনকে না, আমি আবার বলছি নট একজন, অনেকজন। যেমন রবিন হচ্ছে একজন, কিন্তু টিচার তো পৃথিবীতে অনেকগুলো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টিচার আছে। এই টিচার এটা ক্লাস, এটা একজনকে বুঝাচ্ছে না, পুরো একটা ক্লাস বুঝাচ্ছে, এটা কি হবে? কমন নাউন। সেজন্য যদি ক্লাস বুঝায় এটা কমন হবে, কমন। কিন্তু যেহেতু রবিন একজন, রবিন হচ্ছে প্রপার। ওকে, বোঝা যাচ্ছে? একইভাবে যদি বলা হয় রিভার, পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার 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 লক্ষ লক্ষ তো নাই, শত শত তো আছে রিভার, যেটা অনেকগুলো, এটা ক্লাস, সেজন্য এটা কমন। কিন্তু পদ্মা হচ্ছে একটি, সেজন্য এটা কি হবে? প্রপার। একইভাবে স্টুডেন্ট কিন্তু লাখ লাখ কোটি কোটি আছে, সেজন্য এটা কি হবে? এটা ক্লাস বুঝাচ্ছে, এটা হবে কমন। আর জাহিদ বাবু যেহেতু একজন, সে কি হবে? সে হবে প্রপার। রাতুল হ্যাজ মেনি ফ্রেন্ডস, ফ্রেন্ডস কিন্তু লাখ লাখ কোটি কোটি, সেজন্য এটা কি হবে? ক্লাস বুঝাচ্ছে, এটা হবে কমন। আর রাতুল হচ্ছে একজন, সেজন্য এটা কি হবে? প্রপার। তাহলে মাথায় রাখবেন, ভেরি সিম্পল, কোন নাউন যদি ক্লাস বুঝায়, সবাইকে বুঝায়, একটা ক্লাস, একজন না সবাইকে বুঝাচ্ছে, তাহলে এটা ধরে নেবেন কমন। আর যদি সিঙ্গুলার কাউকে বুঝে একজনকে, তাহলে এটা হচ্ছে প্রপার।
ঠিক আছে, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার হয়েছে? এই যে কমন নাউনটা একটু বুঝতে পারছেন? একটু কমন কাইন্ডলি বলবেন, একটু কাইন্ডলি কমন নাউন বুঝতে পেরেছেন? একটু আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমি নেক্সট টপিকে যাব। বুঝে গেল? ওকে ওকে, থ্যাংক ইউ সুজন বাবু, আমার বন্ধু কমেন্ট দিচ্ছে। ওকে, তাহলে আশা করছি আপনারা কমন নাম বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা নেক্সট যে টপিক, সেটা হচ্ছে যে আমাদের একটু করবো না হালকা করে কালেকটিভ নাউনটা শেষ করে দাও একটু হালকা করে। কালেকটিভ, কালেকটিভ নাউনটা একটু দেখাই দিই। কালেকটিভ, কালেকটিভ নাউন, কালেকটিভ। কালেকটিভ নাউন হচ্ছে এটা অবশ্যই অনেক ব্যক্তি বা বস্তুর সমাহার বুঝাবে। সমাহার মানে কি? সমষ্টি, অনেকজন থাকবে একসাথে, সমষ্টি বুঝাবে, তখন তার নাম হবে কালেকটিভ। একজন হলে হবে না, অনেকজন থাকতে হবে, অনেকজন, তখন একমাত্র তখন তাকে কালেকটিভ বলে। যেমন লাইব্রেরি, লাইব্রেরি কাকে বলে? যেখানে লাখ লাখ বই থাকবে, অনেক বই, তখন তার নাম হবে লাইব্রেরি। টিম, একটা টিমে আমরা জানি 11 জন থাকে। গ্রুপ, অর্গানাইজেশন, তারপর হচ্ছে লাইব্রেরি, টিম, গ্রুপ, অর্গানাইজেশন, জুরি, জুরি মানে বিচারক মন্ডলী, ফ্যামিলি, ক্রাউড, ক্রাউড, এরপর হচ্ছে আর কি আছে? লাইব্রেরি, টিম, গ্রুপ, অর্গানাইজেশন, জুরি, ফ্যামিলি, ক্রাউড, অডিয়েন্স। সো এই যে অনেকগুলো, যেমন টিম অনেকজন মানুষ থাকতে হবে, গ্রুপ অনেকজন মানুষ থাকতে হবে, অর্গানাইজেশন অনেকগুলো মানুষ থাকতে হবে, জুরি অনেকজন মানুষ হলে, ফ্যামিলি অনেকজন মানুষ থাকতে হবে, ক্রাউড, কংগ্রেস, কংগ্রেস মানে হচ্ছে আপনার ওই যে সংসদ, সংসদ আর কি, অডিয়েন্স দর্শক। এগুলো যদি অনেকগুলো মানুষের সমষ্টি বোঝায়, তখন তাকে বলা হয় আপনার কালেকটিভ নাউন। ওকে, থ্যাংক ইউ যারা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি আবার ক্লিয়ার করছি, কালেকটিভ নাউন অবশ্যই কি বুঝাবে? অনেক ব্যক্তি বা বস্তুর সমাহার বা সমষ্টি, অনেকজন একসাথে থাকতে হবে। একসাথে, একসাথে না থাকলে এটাকে কালেকটিভ নাউন বলতে পারবো না। একসাথে থাকলে তাকে বলা হবে কালেকটিভ নাউন। ওকে, বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছেন? যারা যারা একটু বুঝলাম আমাকে কমেন্টে জানাবেন কাইন্ডলি, তাহলে আমরা ধরে নিব যে আপনারা বুঝতে পারছেন। অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছে, আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কিরকম বলছে? যে নাউন আনকাউন্টেবল এবং যে কোনো বস্তুকে নির্দেশ করবে। এটা কিরকম? এই নাউনগুলো হবে আনকাউন্টেবল, গুণা যাবে না, কিন্তু এগুলো ব্যক্তি হবে না, বস্তু হবে সবসময়। যেমন যেমন উদাহরণ, যেমন তেল জাতীয় যত কিছু আছে, লিকুইড যত আছে, মিল্ক, মিল্ক গুণা যাবে না। সুগার, যেগুলো গুণা যাবে না, সুগার। তারপর রাইস, সল্ট, কফি, টি, যেগুলো গুণা যাবে না। হ্যাঁ, তারপর উড, তারপর হচ্ছে গোল্ড, এগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক, কিন্তু আনকাউন্টেবল হবে। এগুলো বস্তু, থিংস, বাট এগুলো আনকাউন্টেবল হবে। তখন আমরা তাকে বলবো, তখন আমরা তাকে বলবো কি?
ম্যাটেরিয়াল নাউন। ওকে, আদিত্য দাস একটা প্রশ্ন করেছে, ভয়েস কি কালেক্টিভ নাউন হবে? এখন ভয়েস যদি কি বুঝায়, আমাদের সাউন্ড বুঝায়, ভয়েস আমার গলার সাউন্ড, তাহলে এটা কালেক্টিভ হবে না। কিন্তু যদি এরকম বুঝায়, সবাই যদি ভয়েস উচ্চারণ করে, মানে সবাই মানে ভয়েস মানে সবার একতা, আন্দোলন, ভয়েস, আবার ভয়েস র্যান করুন, আন্দোলন করে তুলুন, তাহলে সেটা কালেক্টিভ হবে। যেমন ক্লাস, ক্লাস মানে আমি স্টুডেন্টকে বুঝাচ্ছি, ক্লাস মানে এখানে অনেকজন ছাত্রছাত্রী আছে, ক্লাস, তখন সেটা কালেক্টিভ নাউন হবে। এর কিছু ধারণা আছে, এর আমি ব্যাখ্যা দিব, কিছু এখানে কন্ট্রাডিক্টরি রয়েছে। যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে কিরকম। যেমন উড মানে কাঠ, এটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু উড থেকে যদি চেয়ার বানানো হয়, টেবল বানানো হয়, এই চেয়ার টেবল কিন্তু কাউন্টেবল, গুণা যায়। যখনই চেয়ার টেবল কাউন্টেবল হবে, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, গোল্ড, গোল্ড হচ্ছে এমনি ম্যাটেরিয়াল নাউন, সোনা, স্বর্ণ, কিন্তু গোল্ড থেকে যদি রিং বানানো হবে, আংটি এবং নেকলেস, তখন কিন্তু রিং এবং নেকলেস কিন্তু কাউন্টেবল, গুণা যায়। যেহেতু এটা গুণা যাবে, এগুলো সব প্রপার হয়ে যাবে। তাহলে মাথায় রাখবেন, কোনো নাউনের আগে যদি কোনো অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন থেকে যদি, যেমন আরেকটা এক্সাম্পল, যেমন ময়দা, ময়দা ইংলিশ কি? ময়দা, এই যে ফ্লাওয়ার, এটা তো ময়দা। সো ময়দা এটা তো আনকাউন্টেবল নাউন, এটা ম্যাটেরিয়াল। কিন্তু ময়দা থেকে যদি আমরা কেক বানাই, ফিটা কেক বা কেক আর কি, ফাউরুটি, রুটি মুটি এগুলো যা আছে, রুটি, কেক, তো কেক তো গুণা যায়, যদি কেক গুণা যায় এটা প্রপার হয়ে যাবে। তাহলে ধরে নিবেন, ম্যাটেরিয়াল নাউন হইতে হলে অবশ্যই আনকাউন্টেবল হইতে হবে, আনকাউন্টেবল না হলে সেটা ম্যাটেরিয়াল নাউন হতে পারবে না। ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল হবে। এবং ম্যাটেরিয়াল নাউন যদি কোনো জিনিস বানায়, উপাদান দিয়ে যদি কোনো জিনিস বানানো হয়, সেই নাউনগুলো যদি গুণা যায়, কাউন্টেবল হয়, তখন কিন্তু এটা প্রপার নাউন হয়ে যাবে। আমি কি বুঝতে পেরেছি? বুঝতে পারছেন? একটু বুঝতে হবে আপনারা। আমি বুঝাতে চাচ্ছি, যদি বুঝতে পারছেন, ম্যাটেরিয়াল নাউন নর্মালি আনকাউন্টেবল, কিন্তু যদি এটা থেকে যদি কোনো কাউন্টেবল নাউন তৈরি হয়, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? ম্যাটেরিয়াল নাউন। ওকে, আশা করছি ধরতে পারছেন। ও, আমার তানভীর স্যার আমাকে লাভ দিয়েছে, থ্যাংক ইউ তানভীর স্যার, হাসান মোহাম্মদ তানভীর স্যার, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের অপর্ণা, সবাইকে কংগ্রেচুলেশনস এন্ড থ্যাংক ইউ, ওয়েলকাম, ধন্যবাদ। ওকে, আমি নেক্সট যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে যে এবারে যেটা পড়াবো এটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। একটু দ্রুত আমরা পড়তে হবে, একটু লুচু লুচুর। অ্যাকচুয়ালি আমি কিন্তু লুচু লুচুর না, আমি কিন্তু অনেক ফাস্ট, আমি কিন্তু লুচুর লুচুর পছন্দ করি না। কিন্তু অনেক সময় নেট তো, এটা ইন্টারনেটে তো একটু আস্তে আস্তে পড়াইতে হচ্ছে। আর একটু কষ্ট করে না, একটু সময় দিলেও কিন্তু আপনাদের অনেক লাভ হবে। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি, একটু যদি মাথায় ঢুকিতে পারেন একবার, আর জীবনে ভুলবেন না একবার, ঠিক আছে? আর যে ভালো ছাত্র, সে কিন্তু ভালো টিচার, বলে দিলাম আগে থেকে। সো এবার নাউন আবার দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল, আর একটা আনকাউন্টেবল। একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। সো যে নাউনগুলো কাউন্টেবল সেগুলো সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরাল হতে পারে। বাট আনকাউন্টেবল নাউন অনলি সিঙ্গুলার হবে, অনলি সিঙ্গুলার, মাথা রাখবেন। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হবে না, অনলি সিঙ্গুলার হবে। যে নাউনগুলো গুণা যাবে, আমি বলে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। রিপন দাস, মানি কেন আনকাউন্টেবল, আমি বুঝিয়ে দিব। ওকে, সো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, কাউন্টেবল দুইটাই হইতে পারবে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। কিন্তু আনকাউন্টেবল অনলি সিঙ্গুলার হবে, অনলি সিঙ্গুলার, মাইন্ড ইট। যেহেতু এটা সিঙ্গুলার হবে, যেমন বুক, বুকের প্লুরাল কি হবে? বুকস। কিন্তু ওয়াটারের প্লুরাল কি হবে? ওয়াটারের প্লুরাল ওয়াটার্স হলে অত চেঞ্জ হয়ে যাবে, সেজন্য ওয়াটার্স হবে না, এটা ভুল, নর্মালি এটা ভুল। তো সেজন্য কেন? কারণ এটা প্লুরাল হয় না, এটা হবে না, এটা ভুল। এখানে
অ্যাস বা ইয়েস হতে পারে, এখানে অ্যাস বা ইয়েস হবে না। মনে রাখবেন যে সমস্ত নাউনগুলো গুণা যায় না, আনকাউন্টেবল, তার সাথে কখনো অ্যাস বা ইয়েস হবে না। যে নাউনগুলো কাউন্টেবল তার সাথে অ্যাস বা ইয়েস হবে। যেমন বই গুণা যায় সেটা বুকস, প্যান প্যান্টস, স্টুডেন্ট স্টুডেন্টস, প্লুরাল হতে পারবে, কিন্তু যে নাউনগুলো গুণা যাবে না ওগুলোর সাথে অ্যাস হবে না। ইনফরমেশনস হবে না, তারপরে মানিস হবে না, টাইম হবে, টাইম থেকে টাইমস হবে না, যেগুলো আনকাউন্টেবল সেটা অ্যাস বা ইয়েস হবে না। ওকে, এরপর হচ্ছে যেমন যে সমস্ত নাউনগুলো কাউন্টেবল তার মধ্যে তিনটা: প্রপার নাউন কাউন্টেবল, কমন নাউন কাউন্টেবল, কালেকটিভ নাউন কাউন্টেবল। কালেকটিভ নাউন কাউন্টেবল, ঠিক আছে। আর দুইটা আনকাউন্টেবল, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর একটা কি বললাম, অ্যাবস্ট্রাক্ট। এই যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এগুলো হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে। তাহলে মাথায় রাখবেন আমরা যতক্ষণ ধরে 5 প্রকার নাউন পড়েছি, এই 5 প্রকার কাউন্টেবল করে কাকে বলে, এটা ইজি। কাউন্টেবল মানে যে নাউনগুলো গুণা যায় আর কি, কাউন্ট করা যায়। কাউন্ট মানে যেটা কাউন্ট করা যায়, গুণা যায়, গণনা করা যায়। আনকাউন্টেবল গণনা করা যায় না। যেমন চাকে গুণা যাবে, কাউন্ট করা যায়, একটা চা দুইটা না, গুণা যাবে না, সেগুলো আনকাউন্টেবল হবে। আর গুণা যায় মানে রবিন শফিক জব্বার, মানুষ গুণা যায়, স্টুডেন্ট গুণা যায়, টিচার গুণা যায়, গুণা গেলে কাউন্টেবল। ওকে, এখন দেখেন, তাহলে আমি বুঝতে পারছি 5টা নাউন ছিল আমাদের, প্রপার, কমন, কালেকটিভ। 5টার মধ্যে 3টে গুণা যায়, প্রপার, কমন, কালেকটিভ। 2টা গুণা যায় না, 2টা গুণা যায় না। কি ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল গুণা যায় না। ওকে, এবার একটু ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে বুঝতে হবে, কিন্তু এটা কঠিন টপিক, না বুঝলে সমস্যা। যে সমস্ত নাউনগুলো কাউন্টেবল তার আগে আমরা বসাই মেনি বসাই। আর যে সমস্ত নাউনগুলো কাউন্টেবল না, গুণা যাবে না, তার আগে আমরা বসাবো মাচ। যে সমস্ত নাউনগুলো কাউন্টেবল তার আগে আমরা বসাই হচ্ছে ফিউ। আর যে সমস্ত নাউনগুলো আনকাউন্টেবল তার আগে আমরা বসাই লিটল। যে সমস্ত নাউনগুলো কাউন্টেবল তার আগে আমরা বসাই নাম্বার। আর যে সমস্ত নাউনগুলো আনকাউন্টেবল তার আগে আমরা বসাই অ্যামাউন্ট। তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। মেনি কাউন্টেবল, মাচ আনকাউন্টেবল আগে বসে, ফিউ বসে কাউন্টেবলের আগে, লিটল বসে আনকাউন্টেবলের আগে, নাম্বার বসে কাউন্টেবলের আগে, অ্যামাউন্ট বসে আনকাউন্টেবলের আগে। এটা ভুল করা যাবে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেন্সিটিভ। ওকে, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, আর বুঝলেও জানাবেন। তাহলে আমি একটু করে রিভিউ করে দিচ্ছি, 1 মিনিট। কাউন্টেবল মানে সেটা সিঙ্গুলার নাউনও হবে, প্লুরাল নাউনও হবে। আনকাউন্টেবল শুধু সিঙ্গুলার হবে, অনলি সিঙ্গুলার। যেহেতু এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই হবে, সেজন্য এটার সাথে অ্যাস বাই এস হয়। আর এটা যেহেতু আনকাউন্টেবল সিঙ্গুলার প্লুরাল হবে না, শুধু সিঙ্গুলার হবে, অ্যাস বাই এস হবে না, কখনো হবে না। আর প্রপার, কমন, কালেকটিভ হচ্ছে কাউন্টেবল, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল আগে আমরা মেনি বসাই, আনকাউন্টেবল মাচ। কাউন্টেবল আগে ফিউ, আনকাউন্টেবল লিটল। কাউন্টেবল আগে নাম্বার, আনকাউন্টেবল অ্যামাউন্ট। ওকে, আপনারা কি বুঝতে পারছেন? একটু বুঝলে আমাকে কমেন্টে জানাবেন, কাইন্ডলি বুঝলে আমাকে একটু জানাবেন। ওকে, আমরা এরপরে যাচ্ছি, নেক্সটে যাচ্ছি। ওকে, আচ্ছা, এরকম কেন? ওকে, থ্যাংক ইউ। এবার একজনের প্রশ্ন করছে আমাকে, এ এন দা আনকাউন্টেবল হলে এন কখনো বসবে না, এন বলবে শুধু কাউন্টেবলের ক্ষেত্রে অনলি, ঠিক আছে। আমি যেগুলো একটু বাফারিং করছি মনে হয় নাকি, ঠিক আছে, হ্যাঁ। ওকে, তা এবার আমি কিছু আনকাউন্টেবল নাউন লিস্ট আপনাদেরকে দিচ্ছি, যেগুলো খুব কনফিউজিং। যেমন আপনাদেরকে ডিস্টার্ব করবে, সেটা হচ্ছে মানি কিন্তু গুণা যাবে না, টাইম, মাইন্ডেড, পরীক্ষা যেগুলো আসবে, ইনফরমেশন,
ইনফরমেশন, এগুলো আনকাউন্টেবল নাউন। নিউজ, নিউজ এগুলো আনকাউন্টেবল নাউন। ওকে, মানি, টাইম, ইনফরমেশন, নিউজ। তারপর হচ্ছে স্যুপ, এরপর হচ্ছে সোপ, সোপ মানে সাবান। এরপর হচ্ছে যত সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো যেগুলো আছে। যেমন আমি যদি বলি অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে কি? বায়ুমণ্ডল। গুণা যাবে? গুণা যাবে না। হ্যাঁ, এনভায়রনমেন্ট, এগুলো গুণা যায় না। সো অনেকগুলো লিস্ট রয়েছে, বাট স্টুডেন্টদের কাছে বেশি কনফিউজিং হচ্ছে এইটা। মানি গুণা যায় না, টাইম কিন্তু গুণা যায় না, ইনফরমেশন গুণা যায় না, এগুলো গুণা যায় না, এগুলো সব আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, মাথায় রাখবেন যে সমস্ত নাউনগুলো আমরা কাউন্ট করতে পারছি না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনগুলো আপনারা মনে রাখবেন এই কারণেই, আনকাউন্টেবল নাউনগুলোর সাথে কখনো এস যুক্ত করতে পারবেন না। নেভার অ্যাড এস উইথ আনকাউন্টেবল নাউনস। আনকাউন্টেবল নাউনের আগে কখনো সাথে এসবিএস হবে না, আমি কিন্তু বলে দিছি আগে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সবাই যেভাবে বুঝতে যেভাবে চেষ্টা করছেন, আশা করছি আপনারা ধরতে পারবেন। ভেরি গুড, অনেক ধৈর্য ধরে দেখছেন। ওকে, এখন যেটা পড়াবো মোস্ট ইম্পর্টেন্ট। এখন তো আমরা আসল নাউন তো পড়ি না, এগুলো তো সবাই ছোট বাচ্চারাও পারে, 6, 7 এগুলো পারে। এখন যেটা পড়বো এটা হচ্ছে আসল জিনিস। আস্তে আস্তে ধৈর্য নিয়ে যারা ওয়েট করবে তারা ভালো কিছু পাবে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাউন সাফিক্স। নাউন সাফিক্স, যে সাফিক্সের বাংলা হচ্ছে প্রত্যয়। সাফিক্সের বাংলা হচ্ছে প্রত্যয়, অর্থাৎ যে সাফিক্সগুলো যুক্ত হলে ওয়ার্ডটা নাউন হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি পড়াবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি পড়াবো এখন, কিভাবে আপনি সাফিক্স, কোন সাফিক্স দিয়ে আপনি নাউন, এটা নাউন কিভাবে বুঝবেন, এটা যে নাউন আপনি কিভাবে বুঝবেন, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে বুঝবেন এটা নাউন। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই জিনিসটা যে নাউন আপনারা কিভাবে বুঝবেন। আমি কি করব, সাফিক্স লিখবো, আপনারা দুটো আমাকে এক্সাম্পল বলবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। যেমন আমি বললাম কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স, যে সাফিক্সগুলো থাকলে, এই সাফিক্সগুলো থাকলে তখন সেটা হবে নাউন, তাকে আমরা নাউন বলবো। সেগুলো হবে কি? নাউন। সেগুলো কি হবে? নাউন হবে। ঠিক আছে, সাফিক্সগুলো। যেমন আমি উদাহরণ দিচ্ছি, শন, SION, শন। এই শন, এই যে পারমিট, এটা বাফ, পারমিট এটা বাফ, তাহলে পারমিট থেকে কি হবে? শন দিলে পারমিশন, পারমিশন। অ্যাডমিট, এটা বাফ, অ্যাডমিট তো ভর্তি করানো, এটা নাউন কি হবে? অ্যাডমিশন। তারপরে আর কি হইতে পারে এরকম? পারমিশন, অ্যাডমিশন, আর কি হইতে পারে? হ্যাঁ, ট্রান্সমিট থেকে কি হইতে পারে? ট্রান্সমিট, ট্রান্সমিট থেকে কি হবে? এটা বাফ, ট্রান্সমিশন। না, এটা হবে না। ঠিক আছে, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট এটা। এই যে শন, SION, এই শনটা থাকলে এই ওয়ার্ডগুলো কিন্তু নাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন তো, এই যে পারমিশন, পারমিশনের সাথে শন আছে, অ্যাডমিশনের সাথে শন আছে, ট্রান্সমিশনের শন আছে, এগুলো সবগুলো কিন্তু নাউন। ঠিক আছে, কিভাবে নাউন আমি বুঝছি, এগুলো লাস্টে শন আছে, তো কোনো ওয়ার্ডের শেষে যদি শন দেখবেন তখন তার নাম হবে কি? নাউন। ঠিক আছে, এরপর আমি যদি বলি TION, যদি TION থাকে সেটাও হবে নাউন। যেমন TION দিয়ে কয়েকটা এক্সাম্পল দিই। এই যে ভেরি গুড, ও বলছে এডুকেশন, এডুকেট থেকে এডুকেশন। এডুকেশন কোথেকে আসছে জানেন? এডুকেট থেকে এডুকেশন আসছে। ঠিক আছে, আর দুইটা বলেন। প্রডিউস থেকে, প্রডিউস এটা বাফ, প্রোডাকশন। কয়েকটা বলেন, যারা পারেন লিখে দেন। তারপরে মোটিভেট থেকে মোটিভেট,
বাফারিং করছে নাকি? মোটিভেশন, মোটিভেট থেকে মোটিভেশন। ওকে, তা আপনাদেরকে তাহলে আমাদের এখানে নাউন কোনগুলো হচ্ছে? এখানে এই সন দেখলে ওয়ার্ডটা নাউন, এই সন দেখলে ওয়ার্ডটা নাউন, এই সন দেখলে ওয়ার্ডটা নাউন। ওকে, বুঝতে পারছেন? তাহলে এভাবে আমি যদি প্রত্যেকটা যদি পড়াইতে চাই আমার অনেকক্ষণ টাইম লাগবে। আমি যেটা করছি ওই সাফিক্সগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনাদেরকে ধরে নিতে হবে কিভাবে যুক্ত হচ্ছে। ঠিক আছে, আমি সব সাফিক্সগুলো লিখে দিচ্ছি দুটো এক্সাম্পল দিয়ে। তাহলে এই সন থাকলে, এই সন থাকলে ওয়ার্ডগুলো কি আবার নাউন। আর কি কি আছে তাহলে? আর এরকম কি কি আছে? ওকে, অ্যাকশন, ভেরি গুড, অনেকে লিখছে, জিনিয়াস, অনেকে আছে, ভেরি নাইস, কমেন্ট করছে সুন্দর সুন্দর। আমি সাফিক্সগুলো লিখে দিচ্ছি, দেখি আপনারা দুটো দুটো লিখতে পারেন কিনা। যারা যারা পারেন দুটো দুটো লিখেন, আমি একটা একটা লিখে দিচ্ছি। দেখেন, যেমন এ এন সি থাকবে, ই এন সি থাকবে, টিএইচ থাকবে, শিপ থাকবে, ডম থাকবে, হুড থাকবে, সিওয়াই থাকবে, টিওয়াই থাকবে, তারপরে নেস থাকবে, আর কি আছে, ইয়ার থাকবে। যেমন এবার দুটো দুটো আমি এক্সাম্পল দিচ্ছি। এন সি কিভাবে আসবে? ইম্পর্টেন্ট থেকে কি হবে? ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স, লাস্টে সি থাকবে, ইম্পর্টেন্স। তারপরে ইএনসি কনফিডেন্ট থেকে কনফিডেন্স থাকবে। গ্রো থেকে কি হয়ে যাবে? গ্রোথ। শিপ ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ, রিলেশনশিপ, স্কলারশিপ। ডম থাকবে ফ্রি থেকে ফ্রিডম, ওয়াইজ থেকে উইজডম। আপনারা আরো লিখতে পারবেন। হুড চাইল্ড থেকে চাইল্ডহুড, এরকম। সিওয়াই থাকবে সিক্রেট থেকে সিক্রেসি, প্রাইভেসি প্রাইভেসি, ভ্যাকেন্সি, এরকম। টিওয়াই অনেস্ট থেকে অনেস্টি, তারপরে প্রোডাক্টিভিটি, ইন্টিগ্রিটি, পিউরিটি, বিউটি, এগুলো। নেস থাকবে কাইন্ড থেকে কাইন্ডনেস। এটা কিন্তু ড্রাইভ থেকে ড্রাইভার। এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা না বলে কিন্তু আপনি ধরতে পারবেন না। এগুলো জানতে হবে আপনাকে। এন সি থাকলে, ইএন সি থাকলে, টিএস থাকলে, শিপ থাকলে, ডম থাকলে, হুড থাকলে, সিওয়াই থাকলে, টিওয়াই থাকলে, নেস থাকলে, ইয়ার থাকলে, এগুলো হবে আপনার নাউন। আর অনেকগুলো আছে, আমি আপনাদেরকে অ্যান্সার দিচ্ছি। আরো অনেকগুলো আছে, যেমন এদিকে দেখেন, দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে তো? ওকে, হ্যাঁ, ওকে ওকে, জাস্ট ফাইন। আরো কিছু সাফিক্স আছে, যেমন আমি আরো কিছু সাফিক্স দিচ্ছি। ও আর, ও আর থাকবে। তারপর হচ্ছে আপনার আইএসএম, আইএসএম, আইএসটি, এরপরে ডাবল ই, এরপরে হবে আপনার আর কি হইতে পারে, মেন্ট। আর আছে মোটামুটি এগুলো থাকলে হবে। তাহলে এবার দেখেন, এই যে ও আর দিয়ে কন্ডাক্টর, অ্যাক্টর। আইএসএম দিয়ে টেরোরিজম, টেরোরিজম, জার্নালিজম। আইএসটি সায়েন্টিস্ট, তারপরে সায়েন্টিস্ট, আর কি হইতে পারে, জার্নালিস্ট। ই ডাবল এমপ্লয় থেকে এমপ্লয়ি। ম্যান ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, মুভ থেকে মুভমেন্ট। তাহলে কত সুন্দর দেখলেন, এই যে ইয়াগুলো দেখছেন আপনার কি বলে সাফিক্স। এই সাফিক্সগুলো থাকলে তখন সেটাকে আমরা কি বলছি? নাউন বলছি। সাফিক্সগুলো ওদিকে একটু দেখেন, ওদিকে দেখতে পাচ্ছেন? ওকে না? ওকে, অনেক ধন্যবাদ যারা দেখছেন। তাহলে ধরে নিবেন এই নাউনের সাফিক্সগুলো থাকলে তখন সেই নাউনগুলো হবে আপনার কি? এই সাফিক্সগুলো থাকে তখন সেই ওয়ার্ডটা হবে নাউন। ভেরি ইম্পর্টেন্ট।
নাউন আইডেন্টিফাই করতে না পারলে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এগুলোর বাইরেও কিছু এক্সেপশনাল নাউন আছে যেগুলো আমি এখন লিখাবো আপনাদেরকে। এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা কষ্ট করে লিখছেন একটু কষ্ট করে লিখে নেন, আমি আপনাদের লিখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কষ্ট, এখন যেগুলো লিখাবো সেগুলো কিন্তু একটু কষ্ট হবে, ঠিক আছে? তবে আমি লিখে দিচ্ছি, আপনারা একটু দেখেন। এগুলো হচ্ছে এক্সেপশনাল নাউন। এক্সেপশনাল নাউন, এক্সেপশনাল নাউন, এগুলো একটু এক্সেপশনাল নাউন। ওকে, এগুলো ভালো করে বুঝতে হবে আপনাকে। এখান থেকে পরীক্ষা আসবে, যারা চাকরি পরীক্ষা দিবে, বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি স্কুল, এনটিআরসিএ, তারপর হচ্ছে যেগুলো চাকরি পরীক্ষা এবং প্লাস যারা আইএলটিএস করবেন বা বেসিক ইংলিশ শিখবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা এক্সেপশনাল নাউন। এদিকে লিখবেন ভার্ব, এদিকে হচ্ছে নাউন। আমি ভার্বগুলো লিখছি, দেখি কেউ নাউন পারে কিনা। ডু, এটা নাউন কি হবে? নো, এটা নাউন কি হবে? ওয়েস্ট, এটা নাউন কি হবে? প্লিজ, এটা নাউন কি হবে? সিট, এটা নাউন কি হবে? সিঙ্ক, এটা নাউন কি হবে? ফিট, এটা নাউন কি হবে? ফ্লাই, এটা নাউন কি হবে? সি, এটা নাউন কি হবে? ডিনাই, এটা নাউন কি হবে? ডিপার্ট, এটা নাউন কি হবে? আগে এগুলো পড়াই, তারপর আরো কিছু পড়াবো। খুব সুন্দর, এগুলো পরীক্ষা আসবেই। এটা বলে শেষ করে দিব আমরা আজকে, এটা লাস্ট ওয়ান। ওকে, সো অ্যাকচুয়ালি আমি যদি সবাইকে দেখতে একটু পড়াই আনন্দ পেতাম। এখানে আমার সামনে ক্যামেরা একটা দাঁড়ায় আছে, এখন কিছু করার নাই, আপনাদের সবাইকে দেখছি। অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস আমি অভ্যস্ত না, আমার পছন্দ না তখন থেকে। এখন আমাদের একটু পুরো টিম কাজ করছে, অনেক কষ্ট করছে ওরা, অনেক কষ্ট করছে। একদিন আমরা সবাইকে সামনে নিয়ে আসবো আপনাদের, আমাদের পুরো টিম, ওরা অনেক কষ্ট করছে এটার পেছনে। আশা করছি আপনারা যদি একটু শিখতে পারেন তাহলে আমাদের টিমের সার্থকতা আর কি। আমরা আমাদের পুরো এফোর্ট দিব, আপনারা একটু কষ্ট করে পড়বেন, জানবেন আর আনন্দ পাবেন, নিজেও শিখবেন, অন্যদেরকে শেখাবেন। দেখি কেউ লিখতে পারে কিনা নাউন কি হবে, কটা পারবেন? ওকে, তাহলে দেখি কেউ আনসার দিবে নাকি? কেউ একটা দেখতে পাচ্ছি না, কেউ লিখছে আনসার? পারবেন কি? আমি আনসার দিয়ে দিব। দেখছি কি আমার এখানে স্লো আছে একটু, দেখছে না? না, ওকে, তাহলে আমি আনসার দিচ্ছি নাকি? ওকে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে এখান থেকে, এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো এক্সেপশনাল, এগুলো সবাই পারে না আর কি। তো সেজন্য আমি লিখে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। আমি আনসার দিয়ে দিচ্ছি, আপনারা যারা দিচ্ছেন একটু বোঝা যাচ্ছে নাকি? ওকে, কি লিখছে একটাই না, আমি আনসার দিচ্ছি তাহলে। ডু এর নাউন হচ্ছে ডিট। ডু এর নাউন হচ্ছে ডিট, চুক্তি, ঠিক আছে? হয়নি, ডু এর নাউন হচ্ছে ডিট। ওকে, আমি আনসার দিচ্ছি। নো এর নাউন হচ্ছে নলেজ। নো এর নাউন হচ্ছে নলেজ, জানতে হবে, জ্ঞান। নো থেকে নলেজ আসে। ওয়েস্ট এর নাউন হচ্ছে ওয়েস্টেজ। ওয়েস্ট এর নাউন হচ্ছে ওয়েস্টেজ, ওয়েস্ট থেকে ওয়েস্টেজ আসে। প্লিজ এর নাউন হচ্ছে প্লেজার। প্লেজার, আনন্দ, এটা নাউন, প্লেজার। সিটের নাউন হচ্ছে এসি, সিট, আসন, সিট। ওকে, সিং এর নাউন হচ্ছে সাঙ্ক, গান। ফিড এর নাউন হচ্ছে ফুড, খাবার। এবার ফ্লাই এর নাউন হচ্ছে ফ্লাইট। আমি ফ্লাইটে আসি, যে আমরা বলি না আমরা ফ্লাইটে আসি, এটা ফ্লাইট থেকে আসছে, ফ্লাই থেকে আসছে। সি এর নাউন হচ্ছে সাইট, SIGHT, সাইট। ডিনাই এর নাউন হচ্ছে ডিনায়াল, ডিনায়াল। ডিপার্ট এর নাউন হচ্ছে ডিপার্চার। ডিপার্টমেন্ট না, ডিপার্চার, বিদায়, ডিপার্চার, বিদায়, ঠিক আছে? আর ডিনাই মানে অবজ্ঞা করা। তো এভাবে পারতে হবে। থ্যাংক ইউ যারা অ্যান্সার দিচ্ছেন, বাট অনেকের হয় নাই, হচ্ছে না, নো প্রবলেম, না হলেও সমস্যা নেই, বাট আমাদেরকে পারতে হবে। এগুলো এক্সেপশন, এগুলো পরীক্ষা আসবে এবং মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে অনেকেরই, অনেকক্ষণ ধরে অনলাইনে বসে। আমরা বেশিক্ষণ চালাবো না আজকে, আমরা একটা টপিকে বেশি সময় নিয়েছি, সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ছিল,
এটা আমি আপনাদেরকে সেজন্য একটু সময় দিয়ে পড়াইছি। ডোন্ট ওয়ারি, আমরা একটু সময় বেশি দিয়ে দেবো, আমরা যাতে পরবর্তীতে আমাদের পরের ক্লাসগুলো এগুলো যদি বুঝেন পরের ক্লাসগুলো দ্রুত হয়ে যাবে। এগুলো যদি না বুঝেন তাহলে পরের ক্লাসগুলো সময় লাগবে। ওকে, আশা করি এগুলো লিখে ফেলছেন। তাহলে একবার আমরা একটু করে দেখে নিই। তাহলে ডু হচ্ছে করা, এটা ভার্ব, এটা নাউন হচ্ছে ডিড। নো এর নাউন হচ্ছে নলেজ, ওয়েস্ট এর নাউন হচ্ছে ওয়েস্টেজ, প্লিজ এর নাউন হচ্ছে প্লেজার, সিট এর নাউন হচ্ছে সিট, সিং এর নাউন হচ্ছে সং, ফিড এর নাউন হচ্ছে ফুড, ফ্লাই এর নাউন হচ্ছে ফ্লাই, সি এর নাউন হচ্ছে সাইড, ডিনাই এর নাউন হচ্ছে ডিনায়ান, ডিপার্ট এর নাউন হচ্ছে ডিপার্চার। ওকে, আশা করি ধরতে পেরেছেন। এবার আমাদের নেক্সট যে ক্লাস সেটা হচ্ছে ভেরি গুড। নেক্সট আমি আরো কতগুলো আছে এগুলোকে লিখে দিই দ্রুত যাতে আপনাদের সুবিধা হয়। আমি লিখে দিচ্ছি, এগুলো লিখে নেবেন। যারা পড়ছেন খাতা লিখে নেবেন, নাহলে কিন্তু আপনারা পারবেন না পরীক্ষা আসলে। যেমন আরো অনেকগুলো রয়েছে এরকম, যেমন আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। চুজ, এটা নাউন কি হবে? স্পিক, এটা নাউন কি হবে? বিলিভ, এটা নাউন কি হবে? এফেক্ট, এটা নাউন কি হবে? সাকসিড, এটা নাউন কি হবে? এগুলো সব বাফ, আমি লিখছি এগুলো সবগুলো বাফ। তারপর হচ্ছে আপনার ফ্লোট, তারপর ব্লিড, থিঙ্ক, তারপর হচ্ছে আপনার প্রুফ, গ্রিফ। এগুলো নাম আপনাকে বলতে হবে, দেখি কে কয়টা পারা লিখতে পারে কিনা। ওকে, কেউ পারে কিনা দেখি। জাহিদ বাবু থেকে আনসার দিচ্ছে, জয় অনেক আনসার দিচ্ছে, ভেরি গুড। ওকে, তাহলে চুজ এর নাউন কি হবে? চুজ এর আমি আনসার দিব, আমি আনসার দিয়ে দিচ্ছি। তাহলে চুজ এর নাউন হচ্ছে চয়েস, স্পিক এর নাউন হচ্ছে স্পিচ, বিলিভ এর নাউন হচ্ছে বিলিভ, এফেক্ট এর নাউন হচ্ছে ইফেক্ট, সাকসিড এর নাউন হচ্ছে সাকসেস, ফ্লোট এর নাউন হচ্ছে ফ্লিট, ব্লিড এর নাউন হচ্ছে ব্লাড, থিঙ্ক এর নাউন হচ্ছে থট, চিন্তা, প্রুফ এর নাউন হচ্ছে প্রুফ, আর গ্রিভ এর নাউন হচ্ছে গ্রিফ। সো এগুলো যে যত বেশি পারবে তত স্মার্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব যে এভাবে আপনাদেরকে ইম্পর্টেন্স যত ডকুমেন্টস রয়েছে। অনেকজন লিখছে যে স্পিকার, হ্যাঁ ইয়েস অবশ্যই স্পিকারও কিন্তু নাউন, বাট অ্যাকচুয়ালি স্পিকার নাউন হচ্ছে স্পিচ, এগুলো ডিরাইভেটিভস বলে। স্পিকার হতে পারে, স্পিকার হতে পারে, নো প্রবলেম। চুজ, চয়েস, বিলিভ, এফেক্ট, ইফেক্ট, ভেরি গুড। অনেকে আনসার দিচ্ছে, আমার খুব পছন্দ হচ্ছে যে সবাই রেসপন্স করছে, ভেরি মানে আপনাদের যে আগ্রহ আছে খুব ভালো লাগছে। ওকে, সো আমি যেটা এবার আপনাদেরকে বলবো যে আমরা অনেকক্ষণ নিভেছি, 1.5 ঘন্টা প্রায়। সো আমরা আজকে আর লাইভ করব না, এখানে আমরা স্টপ রাখবো। আমি কিন্তু নাউন এখন শেষ করি না, আরো ইম্পর্টেন্ট একটা, আরো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমি রেখে দিয়েছি, সেটা হচ্ছে পজিশন অফ এ নাউন। নাউন কোথায় কোথায় বসে, আপনি নাউন যে চিনবেন, পজিশন অফ এ নাউন, এবং নাউন কোথায় কোথায় বসে, নাউন যে সাবজেক্টের জায়গায় বসে, নাউন যে অবজেক্টের জায়গায় বসে, নাউন যে মডিফাই করে কাকে মডিফাই করে, এই জিনিসগুলো, এবং নেক্সট মানে আরো ইম্পর্টেন্ট কিছু টপিকস গুলো নিয়ে আমরা কি করব, ওই নেক্সট ক্লাস আমরা আর একটা ভিডিও দিব। সো আমার খুব ভালো লাগছে যে আপনারা জয়েন দিচ্ছেন, আর আমি নোট দিয়ে দিব কালকের মধ্যে, আমরা নোট দিয়ে দিব। তো যখন আপনি নোটটা একটু দেখবেন আর আমার এগুলো দেখবেন, আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার, তখন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। কিন্তু কনস্ট্যান্ট ঢুকতে থাকতে হবে। এবার লাস্ট করে আমি শেষ করছি। অনেক আছে কিরকম জানেন, শুরু করে মানে সেরকম 2 দিন পরে আর একে খুঁজে পাওয়া যায় না, টস দিও কই নাই, বান্দরবান চলে গেছে, রাজশাহী চলে গেছে, কোথায় এসে চলে যায়, সারাদিন সে রিলস দেখে, ভিডিও দেখে, কিন্তু এগুলো পড়তে চায় না। না না স্যার, এরকম হবে না, একটু সিরিয়াস আপনাকে হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ছাড় নাই, এগুলো যদি আপনি ফাঁকিবাজি করবেন সারা জীবন কষ্ট পাবেন। আমি লাস্ট একটা কমেন্ট বলে শেষ করে দিচ্ছি। আমার একটা বান্ধবী, আমার একটা বন্ধু আর কি, আমার বান্ধবী হয়, সে কিছুদিন আগে ফ্রিল্যান্সিং করেছে। সে ফ্রিল্যান্সিং, আপনারা জানেন ফ্রিল্যান্সিং,
সে আমার খুব কাছের বন্ধু হয়। তো সে বলছে আমাকে, রবিন তুমি তো ইংলিশ পড়ো, আমাকে একটা ভাই বায়ো লিখে দাও, বায়ো, ইংলিশ বায়ো। আমি বলছি কেন? বলছে যাতে বিদেশিরা অ্যাকৃষ্ট হয় আমার বায়োটা পড়ে। তো ও বলছে আমি অনার্স মাস্টার্স করেছি, বাট আমি ইংলিশ ভাই পারি না, আমি ইংলিশ লিখতে পারি না। সে অনার্স করেছে, মাস্টার্স করেছে। তো এটা অ্যাকচুয়ালি সে স্বীকার করেছে যে সে পারে না, এটা ওর ব্যর্থতা না। ও পারে না আর কি, বিভিন্ন কারণে পারে না, পড়ে নাই। সো কেন পড়ে নাই? আগে পড়ে নাই, ফাঁকিবাজি করছে, এখন বড় হয়ে গেছে, সময় পাচ্ছে না, সুযোগ নাই। তো রিকোয়েস্ট করছি ভবিষ্যতে অনেকে ফ্রিল্যান্সিং করবেন, বিদেশ যেতে চাইবেন, চাকরি লাগবে, সময় দেন, একটু সময় দিয়ে পড়েন, আর আমি গুছিয়ে দিব একদম সুন্দর একটা প্ল্যান। আমরা প্ল্যান ওয়াইজ আগে হচ্ছে একটা সিলেবাস অনুযায়ী। কেউ যদি আমার সাথে যুক্ত থাকে দয়া করে আমাদের যে গ্রুপ আছে, আপনারা কখন ক্লাস হবে না, আমরা এরপর কিন্তু লাইভ করবো না, 2-1 দিন পরে। এরপর আমরা আমাদের যে স্টুডেন্ট আছে আমাদের আরেকটা ক্লাস ফ্রি থাকবে। এরপর আপনারা জুম ক্লাস আমরা ক্লাস নিব। তো দয়া করে এনরোল করে নেবেন, কারণ হচ্ছে যে সব কিছুর একটা সিস্টেম আছে। যে কোনো কিছু আপনি একটা সিস্টেমে শিখবেন, সেটা জীবন বলবেন না, এমনি এমনি শিখলে কিন্তু ভুলে যাবেন। তো সবাই গ্রুপে অ্যাড হবেন আর এটা এনরোল করবেন, রেজিস্ট্রেশন করে ফেলবেন, আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্ক আছে। তো আজকের জন্য এতটুকুই থাক। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সবাইকে জয়েন দেওয়ার জন্য। থ্যাংক ইউ।